হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছেন, ইহুদিদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদিরা গালি দেয়, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হলো গরীব, মুহাম্মদও গরীব, ও গরীব। এই জন্য মুহাম্মদের আল্লাহ আমাদের কাছে কর্জা হাসানা চায়, আমাদের কাছে দানের চায়। এরা গরীব, মুহাম্মদের আল্লাহও গরীব। এই কথা বলতে বলতে আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, ঠাস করে দিছে এক থাক পর গাল হয়ে গেছে গা তুলার বালিশ। বুঝলেন নাই কথাটা? ইহুদি দৌড়ায় আসিয়া আল্লাহর হাবিবুল কাছে বলল, পয়গম্বর আরবি, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে, এর ফয়সালা আপনি করা লাগবে। নবী বললেন, কি কারণে থাপ্পড় দিয়েছে? ইহুদি কয়, বিনা কারণে দিয়েছে। লোক একটা সামসা আছে, সামসা। ওই ইহুদি কয়, বিশ্বাস না হইলে এই লোকটারে জিজ্ঞান, কিরে বিনা কারণে দিছে নি? বিনা কারণে দিছে। আমার দেশে এমন সামসা আছে। কথা কয় না, কথা কয় না। দরবার লাগায় সাইমসামি করে, দক্ষিণ ভাড়ার দরবার উত্তর ভাড়া লাগায়, উত্তর ভাড়ার দরবার দক্ষিণ ভাড়া লাগায়, মাঝখানতে খাইতো বিল্লা ঘুরে। কথা কটে কিনা? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? নবী আলাইহিস সালাম বললেন, আমার আবু বকরকে ডাকাও। আবু বকরকে ডাকায় আনা হলো। আবু বকর রে, বিনা কারণে ইহুদিকে কেন তুমি থাপ্পড় দিলা? আবু বকর কয়, বিনা কারণে আমি থাপ্পড় দেই নাই। এ পয়গম্বর, বিনা কারণে আমি থাপ্পড় দেই নাই, কারণে দিয়েছি। আমার নবী বললেন, আবু বকর, ইহুদির পক্ষে সাক্ষী আছে, তোমার পক্ষে সাক্ষী আসেনি। হযরত আবু বকর বললেন, আমার সাক্ষী দুনিয়ার কেউ নয়, আমার সাক্ষী হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলা তার কাজকর্মগুলি কল্যাণময় করার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, কেউ দেখা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাক্ষী হলেন আল্লাহ। নবী বললেন, আবু বকর, ইহুদির পক্ষে সাক্ষী আছে, এখনো তো আল্লাহর ফয়সালা আসে নাই রে আবু বকর। সুতরাং ওরে তুমি যে আঘাত করলা, আঘাতের বদলতে আঘাত দেওয়া লাগবে। এটাই হলো ইনসাফ ভিত্তিক বিচার। এই জন্যই তো শহীদ উসমান হাদি মরার আগে বইলা গেছে, আমার শত্রুর সাথে আমি ইনসাফ করতে চাই, আর আমাকে মেরে ফেললে আপনারা অন্তত বিচারটা কইরেন। বিচার হবেও না, হবেও না। যত সরকার আসবে যাবে, চ্যালেঞ্জ দিলাম, যত সরকার আসবে যাবে, বিচার হবে না। বিচার পেতে হলে একমাত্র কেবলমাত্র ইসলামী খেলাফত দরকার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা, তারেক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর কবু দেবে না ফুলের সোনালি দৌর, বলনি দেবে না হামজা, তারেক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন কম, জোরে পিছনে তারা আমিন কইতেন না? ওমরের মতন শাসক কায়েম হোক এই দেশে, চান কি চান না? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক, কিন্তু ওমর দেবে না এটা তো বলা নাই। আল্লাহ তাআলা ওমরের মতন আমাদের জন্য একটা শাসক ব্যবস্থা করে দাও। আফগানিস্তান গত 50 বছরে 35 লক্ষ মানুষ জীবন দিয়েছে, অথচ সেই আফগানিস্তান পর্যন্ত বিশ্বের উন্নতর পর্যায়ে 14 নম্বরে তারা চলে আসছে। সুবহানাল্লাহ কন্যা।
সেই আফগানিস্তানের ব্যবস্থা জানেন নাকি? মহিলার জন্য মহিলা ডাক্তার, মহিলার জন্য মহিলা ডাক্তার সিজার করাবে, পুরুষ ডাক্তার না। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসায় মহিলাদের শিক্ষক মহিলারা ক্লাস করাবে, পুরুষে না। বিচার ব্যবস্থা দেখেন, সমাজ ব্যবস্থা দেখেন, রাষ্ট্র ব্যবস্থা দেখেন। এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হলে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে সম্ভব হবে। এই জন্য বলে আল্লাহ রসুল দেবে না বলেছো, কিন্তু ওমর তো দেবে না এটা বলো নাই। ওমরের মতন শাসনের ব্যবস্থা করে দাও, জোরে কোন আমিন। হযরত আবু বকর বলেন, পয়গম্বর আরবি কি আর করার, ইহুদির পক্ষে সাক্ষী আছে, আমার পক্ষে সাক্ষী নাই। থাপ্পড় যদি খেতে হয় কি আর করার, থাপ্পড়ের বদলতে থাপ্পড় খাবো। পয়গম্বর আরবি ইতস্ত করতেছেন, এমন সময় আওয়াজ শোনা যাইতেছে, ঘন্টার আওয়াজ। তাফসীরে কাবীরের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে, জিবরাইল যখন আসতো ঘন্টার আওয়াজ শোনা যাইতো। নবী আলাইহিস সালাম বলেন, সাহাবীরা রাখো, আমার মনে হয় জিবরাইল আসতেছে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির পক্ষে সাক্ষী আছে ঠিক, তবে ইয়া রাসূলুল্লাহ আবু বকর বিনা কারণে ইহুদিকে থাপ্পড় দেয় নাই। আবু বকর যেই কারণে থাপ্পড় দিয়েছে, দুনিয়াতে আবু বকরের সাক্ষী নাই, সেই আবু বকরের সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাক্ষী, আমি জিবরাইলকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা যা বলেছে আল্লাহ তাআলা তা শুনছে, দুনিয়ার কেউ শোনে নাই। ওরা বলছে মুহাম্মদও গরীব, মুহাম্মদের আল্লাহও গরীব। আর আল্লাহ কয়, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কয় আমি হলাম ধনী, দুনিয়ার তোমরা হলা সবাই ফকির। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেছেন ইহুদিরা বলেছে আপনি গরীব, আপনার আল্লাহ গরীব। এই কথাটা শুনি আবু বকর সহ্য হয় না, এই জন্য আবু বকর থাপ্পড় দিয়েছে। আবু বকরের পক্ষে সাক্ষী আল্লাহ। ইহুদির লোক সাইমসা দৌড় মারছে, ভাগে ভাগে, সাইমসা ভাগে। আমার নবীকে কি রে ইহুদি, তুই না বললি আমার আবু বকর বিনা কারণে থাপ্পড় দিয়েছে, এখন তোর সাক্ষী দিয়েছে আল্লাহ। ইহুদি কয়, আমি কি জানি সাক্ষী যাইব, আমি কি জানি জিবরাইল যাইব। হে জানে না, এখনো তো উঠেছে। ইমানদার মুত্তাকিদের পক্ষে সাক্ষী দিবেন একজন, তিনি কে? আরো জোরে কোন কে? এই দুনিয়াতেও আলেমদের বিরুদ্ধে রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, নারী কেলেঙ্কারি কত মামলা দেওয়া হয়েছে। 16 বছর কেউ সত্য সাক্ষী দিতে পারে নাই, কিন্তু পতনের পরে কিন্তু সব তথ্য বের হয়েছে। মানুষের পরিবারকে জিম্মি করে, লোকদেরকে জিম্মি করে করে হামলা মামলার ভয় দেখিয়ে তাদের মুখ থেকে জোর করে সাইদির বিরুদ্ধে, আল্লামা মাহমুদ সাহেবের বিরুদ্ধে, আমির হামজার বিরুদ্ধে, জুনায়েদ হাবিবি সাহেবের বিরুদ্ধে, এরপরে আপনার খালিদ সাহেব আইয়ুব হুজুরের বিরুদ্ধে, ইয়াকুব উসমানী ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী নিয়েছে ওই চাঁদাবাজ, টেন্ডারবাজেরা, ঘুষখোর, সুদখোরেরা, দুর্নীতিবাজরা। তো দুনিয়ার মানুষ যেটা গোপন করে না, প্রকাশ করে দেয় কে? তুমি যতই চাপাচাপি করো, হেয়া কোনো লাভ হইবে না। বলো, হেয়া কোনো লাভ হইবে না। যতই চাপাচাপি করো, মনে রাখো, যতই চাপাচাপি করো কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমরা যেটা গোপন করো আমি আল্লাহ প্রকাশ করে দেব। দুনিয়ার জমিনে যেটা গোপন করো ওইটার ব্যাপারে আমি আল্লাহ হিসাব নেব। দুনিয়াতে যা প্রকাশ করো এর ব্যাপারে হিসাব নিব। প্রকাশ করার ক্ষেত্রে সত্য প্রকাশ করেছো নাকি অন্য দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছো, এইটার হিসাব নিবেন কে? সময়ের ব্যবধানে প্রথম আলো পত্রিকা গত 16 বছর তারেক জিয়া বিএনপির বিরুদ্ধে লেখালেখি করছে। তারেক জিয়ার মা এতিমের টাকা মাইরা খাইছে, এরাই কিন্তু বলছে। ওই প্রথম আলো পত্রিকা আবার লেখতেছে তারেক জিয়া খুব ভালো মানুষ, তারেক জিয়ার আব্বাও ভালো মানুষ, খালাদা জিয়াও ভালো মানুষ। এই জন্য আল্লামা সাইদি কি বলেছিলেন যে প্রথম আলোর পত্রিকা দিয়া প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুক ব্যবহার করা জায়েজ নাই। সেই 15-20 বছর আগে আল্লামা সাইদি বলে গেছেন, এটা মুনাফিক। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, এমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে ধরলেন। ইহুদি
আবু বকরের পক্ষে তো সাক্ষী চলে আসলো, তুমি তো বললা বিনা কারণে দিয়েছে, তোমাকে কারণে আমার আবু বকর তারপর দিয়েছে। এই জন্য কুমিল্লা লাল মেয়ের মুস্তফা আমি বলি, সব সময় নরম হলে চলে না। তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিবা, প্রপাগান্ডা ছড়াইবা, ভোটকেন্দ্র দখল করবা, টেন্ডারবাজি সাদাবাজি করবা। আমি আবু বকরের মতন নরম, আবার আমি আবু বকর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম গেলে ইহুদের সামনে থাপ্পড় দিয়েছে, ওইভাবে গরম হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? নরমের বেলায় নরম, গরমের বেলায় কথা কয় না, কথা কয় না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনছেন তো? ওনার দরবারে একটা আয়া কো, হুজুর পাশের বাড়ি ইহুদের গুড়া লাত্তি দা মাইরা লইছে। তাও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে যে এই গুড়া লাত্তি দিছে গিয়া দেহ নাম মনে হয় উমর। এই লোক তো দইরা গেছে, গিয়া কো ভাই সাহেব যে এই গুড়া লাত্তি দিছে গুড়ার নাম কি তা? তো কইতাছে নাম তো উমর। ঠিকই আছে। তো দইরা হে আবার আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আয়া কো, হুজুর আপনি বুঝলেন কেমনে উমরের নামের গুড়া লাত্তি দিছে? কয় হুন আবু বকর নরম, দেইরা বেইরা কইলে উমর যত গরম, তো হেরে লাত্তি দিয়ে তলপেট ফাটাইয়া মাইরা লাইছে, উমরের নামে ঘুরাই মারছে। আবু বকর সহজে লাত্তি দেয় না, আর লাত্তি দিলে টিকতো না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আমি নামে আসর বুঝছি। কয় কেমনে? কয় শোনো, ইহুদির দুইটা ঘোড়া ছিল। কয়টা? দুইটা ঘোড়া ছিল। ইহুদির উদ্দেশ্য হলো মুসলমানদের প্রতি প্রতিহিংসা। তো ইহুদি দুইটা ঘোড়া, একটার নাম রাখছে উমর, একটার নাম রাখছে আবু বকর। তো আবু বকরের নামে ঘোড়ার উপর উঠেছে ফিডাই, আর আবু বকর ফিডাই, মুসলমানের আবু বকরের ফিডাই। আবার উমরের নামের ঘোড়ার উপর উঠটা কয় উমরের, মুসলমানদের যে খলিফা উমর রে ফিডাই, দ্বিতীয় খলিফা উমর রে ফিডাই, হ্যাঁ উমর রে ফিডাই। তো উমর রে ফিডাই ফিডাই কইয়া একদিন উমরের নামের ঘোড়া একের লাত্তিদা তলপেট ফাটাইয়া হেরে মাইরে লিখছে। এই জন্য ইমাম আবু হানিফা কয় নামে আসো। আবু বকর মাঝে মধ্যে সহ্য করবো, উমরও সহ্য করতো না। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সহ্য করবো, উমরে সহ্য করতো না। দেরে বেরোইলে উমরে তলপেট ফাটাইলে তারে। এই জন্য উমরের নামের ঘুরাই লাত্তি দিছে। আবু বকরও দিছে না, উমরই দিছে। আল্লাহু আকবার কইতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, কে সেই উমর? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আপনি উমরের ভূমিকায় নেন, কিয়ামতের ময়দানে উমরের সাথে আপনার হাসর নাসর করায়া দিবেন কে? আপনি সমাজের মেম্বার হন, সমস্যা নাই। মন্ত্রী হন, এমপি হন, সমস্যা নাই। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হন, আপনি পানি মন্ত্রী হন, আইন মন্ত্রী হন, সমস্যা নাই। আপনি যেই দলের হন, আপনি মন্ত্রী মিনিস্টার নেতা হন, নেতা হইবেন ওমরের মতন, আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না। নেতা হবেন মুসার মতন, ফেরাউনের মতো হওয়া যাবে না। নেতা হবেন ইব্রাহিম খলিলুল্লাহর মতন, নমরুদের মতন নেতা হইলে ল্যাংরা মুসার কামড় আর জুতার বাড়ি আছে না? কথা কয় না, আছে না? না, আমরা তো কাউরে নেতা হইতে বাধা দেয় না। নেতা হও, উমরের মতন আদর্শ নিয়ে নেতা হও, আবু বকরের মতন নেতা হও। নেতা হও না, আরে তুমি এমন নেতা হলে সমাজের লোকেরা বলবো প্রতীকের দরকার নাই, ব্যক্তির দরকার, ব্যক্তি দেখে ভোট দিব। কথা কন ঠিক কি না? আমার ব্যক্তির দরকার। কথা কয় না, কথা কয় না? ব্যক্তির দরকার, যেই দলের হোক, ব্যক্তি যদি ভালো হয়, বিএনপির হোক, নাহলে জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ বাসদ, নাহলে আওয়ামী লীগের হোক না, বুঝেন নাই? আমরা বাঙালি তো এবারে খাইয়া মজা না পাইলে আবার হেবাডারে খাইয়া মজা না পাইলে হেবাডা। এই জাতি বড় খারাপ। আমি তো আজকে আসার সময় গাড়ির মধ্যে একটা আয়াতের গবেষণা করতেছি, চিন্তা করতেছি। আমি কই রে, জাতি তো ভালো না। জাতি হইছে এমন জাতি যে লাইটটাই হারা দিন লাইটটাইব, 16 বছর লাইটটাইব, 15 বছর লাইটটাইব, বিকালে একটা চকলেট দিলে না লাতি মিডই মিডই লাতি মিডই। জাতি বালা না, আগে জাতি ঠিক হতে হবে। হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে স্পষ্ট দলিল, নবী বললেন জাতি যদি তাকওয়াপূর্ণ হয়, জাতি যদি মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদী হয়, দর্শন চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী হয়, জাতির লোকেরা, জনগণ যদি সৎ হয়, সৎ শাসক পাবে। আর জনগণ যদি দুর্নীতিবাজ হয়, জালিম শাসক দিবে। এটা আমার কথা না, আসতে কইলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এরপরে নবী একটা দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে জালিম শাসক চিরকাল চাপায়া দিও না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার দোয়া আমি মঞ্জুর করলাম, কবুল করলাম। কোন জালিম স্বৈরাচারী শাসককে আমি আল্লাহ চিরকাল চাপায়া দেব না। হ্যাঁ, তারা টার্গেট নিয়েছিল 40 সাল,
আল্লাহ কই যে অবস্থা শুরু করছস যাতা দেব 24 সাল। কথা কয় না। আমরাও চিন্তা করছিলাম দফা এক দাবি এক, ম্যাডামের পদত্যাগ। আমরা তো কই না দেশ ছাইরা জানগা, তারা ত্যাগ কইরা দেশ কইরা ছাইরা গেছে। আচ্ছা আমরা আপনারা যারা আছি আমরা কি কইছি হাজিনা দেশেতে যাকবা? কথা কয় না। তারা নিজেরাই গেছে, কারণ যেমন কর্ম তেমন ফল। তারা চিন্তা করছে রে সে আর তে নামিয়া দটি হন যেত না, এর চেয়ে বালা আউট অফ এরিয়ার বাইরে যাই। কথা কয় না, কথা কয় না। এটা আমার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বললেন আমি কোন বান্দা বান্দার উপর জুলুম করি না, ওরা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করি না, নিজেরাই পতন ডাইখানে। কথা কার? কথা কয় না, কথা কার? এটা আল্লাহ তাআলার কথা। আপনি যেমন কর্ম করছেন আপনি বুঝতেছেন যে না এলাকার তাহন যাইতো না, ঠিকই না? কন আমনের কর্মই আমনে নিজে নিজে রিয়ালাইজ করছেন। আমরা কষি ত্যাগ করে তারা দেশ ওইটাও তারা বাইরে গেছে গা, এটা কারণ আছে। কথা কন ঠিক কিনা? এরপর আম করে কইছে কত খেলা হবে, ছাত্র সমাজ নামছে খেলতো বিলে, স্বামী উসমান নাই, কাদের কাকু নাই। ওমা কথা কয় না। কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে বাংলা সারিয়া। আমরা কাদের কাকু কইছে খেলা, আমরা নামছি তারা নাই, তো কারো লিয়ে খেলাম। ঠিক কিনা কম? ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য জনগণ আগে ঠিক হওয়া লাগবে। কারণ জনগণ আমরা এমন যার কাছ থেকে খায় তার পিছে লাফায়। আপনি খাইবেন একদিন, ভুগবেন 5 বছর। কথা কয় না। আপনি খাইয়া আর খাইতেন না, এই কাম কইরেন না। নবী বললেন জনগণ যদি ভালো না হয় ভালো শাসন পাবে না। যেই দলের নেতা হোক টাকা খাবো না, বলবো আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ ভোট দেব যার ওই দেই। কথা কয় না, কথা কয় না। হুমকি হুমতাছেন না, ফিডার সাল রাখতো না ভোট না দিলে, সামরা উড়াইয়া লাইল। আচ্ছা ও কেউ যদি মাহফিলও, অনেক বিএনপি জামাত হেফাজত অনেক নেতারা কিন্তু মাহফিলে টাকা দেয়, কয় আচরণ বিধি লঙ্ঘন হয়। আচ্ছা তো যারা কয় ফিকটা ভোট আদায় করবো, তো এটা কিন্তু আচরণ বিধি লঙ্ঘন হয় না? কিতা ডালমে কুচ খালা হে ঠাকুর গোরে কেরে, কাই তো খোলা খাই না, তো কিতা রে কিতা তুই কিতা খাস? কাই কুদু খাই, লাউ খাই না। ব্যাগ কর লাউ আর কুদু এক না। কথা কয় না, কথা কয় না। কারবারটা দেখছেন না? আমাদের অনেক বিএনপি নেতারা বলে যে ভিড়ের সামরা তুলবো, ঠিকই আছে। তারার কত হলো তুই যে বুড়ার আগে 2000-5000 করে খাইলি, তো না দিলে তোর তো ভিড়ের সামরা তুলবো, ঠিকই দুগুছে। এই হেকমত আপনারা বুঝেন না। আপনারা তো অনেকে লেখতেছেন ইউটিউবে ফেসবুকে, হ্যাঁ তারা হুমকি দেয়। হুমকি দেওয়ার কারণ আছে যে এটি আইসে ইহানো এরারে বুঝাই দিছে, তোরা আনতে যে টিয়া লাগছে 500-1000 যদি না দেয় ফিরে চাল তুলাম, এর লেগে কইছে, আম করে কইছে না। কথা কয় না, কথা কয় না। হুদা খালি কথা গোতর মাখলে থাকবো, বুঝন লাগবো এটার হেকমত, এটার মারে ভোট বুঝন লাগবো রে, মারে ভোট। কথা কন ঠিক কি না? ঠিকই আছে। খাইবা খা, না খাইয়া ভোট দিব। কথা কন ঠিক কি না? তো তুমি খাইবা নির্বাচনের আগে, নেতা খাইবা নির্বাচনের পরে, হেবাটা দুষ্কৃতি, হেবাটার কাছে বিচারের লেগে যাইবা, রাস্তাঘাটে লেগে, স্কুল লেগে, কলেজে লেগে, মাদ্রাসার লেগে যাইবা, হেবাটাকে ভোট কিনে রাখছি, হন আমার যা মন তা করাম। মোবাইল কিনছি, মোবাইলের কিনছি, মোবাইলের মধ্যে কি আমি রবি সিম ঢুকামু না এয়ারটেল সিম ঢুকামু, গ্রামীণ সিম ঢুকামু, এটা আর চাই কিনা লইছি। এটার কথা হইল রে ভাই ভোট কিনা লইছে, এখন আপনি ঘরে গিয়ে বিচারও পাইতেন না, রাস্তাঘাটও পাইতেন না, অনুদানও পাইতেন না। এর কথা হইলো কিনা রাখছি। নেতারা দোষ দিয়ে লাভ কি? জনগণ ঠিক নাই কি? বাজান ঠিক নেই, জনগণ ঠিক নাই। জনগণ আগে ঠিক হন। কথা কন ঠিক কি না? কথা কি খারাপ লাগতেছে নি কোনো? না, হক কথা তিতা লাগবো। আর নবী কয় হক কথা মুমিনের কাছে মজা লাগবো।
হক কথা যদি মজা লাগে বুঝছেন, এই ইমানের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, তাহলে জমিন কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? সংসদ চলবে কার বিধান দিয়া? সমাজ রাষ্ট্র চলবে কার বিধান দিয়া? এই জন্য দুনিয়াতে যত দুর্নীতি হবে, যা কিছু অপরাধ হবে, আমাদেরকে কখনো আবু বকরের ভূমিকায় নেওয়া লাগবে, কখনো ওমরের ভূমিকায় নিয়া মাঠে ময়দানে আঞ্জাম দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? জোরে কয় না কার জন্য? মুসলমান ইমানদারেরা, সমাজ চালাবো কার জন্যে? দাওয়াতি কাজ করবো কার জন্যে? একটু আগে আপনারা টাকা দিয়েছেন কোরআনের প্রোগ্রামের জন্য, দিয়েছেন কার জন্য? আল্লাহ কি কয় শুনেননি? সব কিছু যে আমার জন্য হয়ে যায়। এই জায়গায় মুরব্বী বাবারা দেখতে পাচ্ছি, যুবক ভাইয়েরা বসে আছেন, এই বসা রয়েছেন কার জন্য? আল্লাহ কয় সব যদি আমার জন্য হয়ে যায়, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ, তোমার দান সদকা সব যদি আমার জন্য হয়ে যায়। তাফসীর কাবীরের ভিতরে লিখে, দুনিয়াতে আপনি 1 টাকা 10 টাকা যা পারেন দান করেছেন, এই দানের কারণে আসমানের 500 রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য বাজেট করে দিবে। এই জন্য কেউ দান করে গরিব হয় না। এই পর্যন্ত কেউ দান করে গরিব হইছে? কারণ আল্লাহ আসমানের 500 রিজিকের দরজা খুলে দিছে, কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাপরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার জন্য। রাষ্ট্র ক্ষমতা চালাইবা কার জন্য? আল্লাহর জন্য হইলে মদিনা সনদের মধ্যে, মদিনার ইসলামের মধ্যে দাড়ি রাখার বিধান আসেনি? মদিনার ইসলামের মধ্যে নামাজ পড়ার বিধান আসেনি? আপনি মিছিল মিটিং করেন ভালো কথা, জোহরের নামাজের খবর নাই, আসরেরও খবর নাই, মাগরিবেরও খবর নাই, এশারের সময় দোকানে গিয়া ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়। কোনো কথা কয় না। ও নামগো হুজুররা কিছু কইলে কয় হুজুররা বলত, কিচ্ছু বুঝে। এক হুজুরে মনে করেন বিজরা বাজার হোটেলে গিয়ে বইছে, তো হুজুরে যে খাইতেছে, খাওয়ার পরে মাছের আড্ডি মাছের কাটা, বুঝেন তো? কাটা চিবা কাটা। ওই ভদ্রলোক বইয়া কয়, আরে বাপরে হুজুর জীবনে খাইছে না, কাটা খাইলা। এরপরে হুজুরে জিগাইতেছে, ভাইজান মুরুগ আছে নি? আছে। ফারাম খাইবেন না কক খাইবেন? কক। কথা বুঝছেন না? খিটাই দেয়া আর পাকিস্তানি মোরগ। হুজুরে কয় না, আমি সোজা মানুষ, পাকিস্তানি খাইলে রাজা করিয়া যাবো, পাকিস্তানি খাইতাম না, ফারাম দিয়া না। ফারাম দিয়া খাইছে, আড্ডিও চা ভাই। ও মা, এই ভদ্রলোক দেখে কো দেখছো নি কারবারটা? এই হুজুর মনে জীবনে খাইছে না, মুরগির আড্ডিও খাইলা। হে আগুয়াই আইছে, হে রাত একটা বিড়ি ডাইনাতে বিড়ি বামাতে চা খাইতেছে। আগুয়াই হুজুর দুইটা কথা কইতাম। তো হুজুরে কো সমস্যা নাই, কম। আমরা হুজুরে তো রাস্তাঘাটে ফতুয়া দেই। আর যখন আপনার জজ ব্যারিস্টার, জজে ওই যে উকিল, জজ ব্যারিস্টার বুঝেন নাই, উকিল ব্যারিস্টারের কাছে যায় বিচারের লেগিয়া, উকিলে 2 মিনিট পরামর্শ দেয়, 2000 টাকা। কথা কয় না, দেওয়া লাগে না বুঝি? হ্যাঁ, আমরা তো রাস্তাঘাটে সরল মানুষ কয়ালাই। তো হুজুরে জিগা, হুজুরে যে মাছের কাটা খাইছে, মুরগির আটি খাইছে, হুজুরে জিগা, হুজুর আমগো এলাকায়, আমনাগো এলাকায় কুত্তা কিতা খায়? হুজুরে কয়, আমগো এলাকায় কুত্তায় দেখছি ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়। আল্লাহু আকবার কইতেন না? দেখেননি মাইকটা কোহানো দিছে হুজুরের বলদ বড় কর। আমাদের ব্রাহ্মণবাড়ির হুজুর রাইছে পুলিশে জেলখানায় নিত, পুলিশ আইয়া উনারে জিগায়, হুজুরে কই? হুজুরে জিগায়, হুজুরে 2 কদম ভিতরে গিয়া কয়, একটু আগে এহানই আসি। পুলিশে বুঝছে একটু আগে আসিল, হন বলতো না, এবার সামনেই জায়গাটা খালি পরিবর্তন করছে। হুজুর আর বলদ করো না, হুজুরের মধ্যে আলেমের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। সুতরাং জ্ঞানী তারা, দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে যারা, কথা কন ঠিক কিনা? নাম গো হুজুর আর বলদ মনে করো, হুজুর বাবু তার কিছু বুঝো না। হুজুর দেখছেন নি কেমনে পুলিশ হতে পারছে? আমি আবার মতো পুলিশে ধরছে রাস্তাত। আমার ড্রাইভারে কো, ভাইজান কত এটা আনতাম? 90 উঠছে। আমি কই 100 উঠো। ও মা, 100 উঠছে পরে সামনে যে ক্যামেরা ধরে রাখছে,
আমার পুলিশ ভাই সারা সামনে পুলিশে ক্যামেরা দিয়ে আসসালাম আলাইকুম আই লাভ ইউ ধরে লিছে দইরা ড্রাইভারের কাছে দেয় কাগজ দেন এর কত হয়েছে জোরে টানছেন এখন আবার কাগজ একটু ঠিকঠাক না আমি আলহামদুলিল্লাহ বছর যেই সময় কাগজ জায়গা অটোমেটিক আমি কাগজ করাই ফেলি বুঝলেন না আমরা হুজুর মানুষ তো আমরা হুজুরা তো মনে করেন যে দুষের অভাব নাই এলাকার ইমাম সাহেব জোরে আটলে কয় দেখ বাবক পাড়া দাওয়াত খাইতো হুজুরে দৌড়ায় আস্তে আটলে কয় বাবক পাড়া এমন দাওয়াত খাইছে হুজুরে খাইয়া লড়তারেন না মানে আমরা আস্তে আটলেও বিপদ জোরে আটলেও বিপদ কথা কন ঠিক কিনা তারপরে কাগজপত্র সব কিছু রেডি এরপরে হুজুর গাড়িটা জোরে চলছে আমি হ্যাঁ ঠিকই নামেন নামেন ড্রাইভারের নামাইছ গাড়ির মালিক তো আমি নামছি বাম দিক দিয়ে নামা ডাইরেক্ট গেছি এখন না মামলা দিয়ে তুই হুজুর নাইলে আল্লাহ পাপ দিব পাপ রে পাপ ঘুষ খায় পাপ হয় না মামলা দিলে পাপ হইব হুজুর রে দেখছেন নিগার বাটা হুজুর আল্লাহ পাপ দিব আচ্ছা যাক একবার অফিসারের কাছে গেছে পরে অফিসারও তো আমার দেখে আসি নেই লেগেছে অফিসারও কই মিয়াজি সাহেব আমি কে আসসালামু আলাইকুম স্যার গাড়ি কার আমি কে স্যার এটা আমার গাড়ি আজকে আমার প্রোগ্রাম আছে কুমিল্লাতে ও আচ্ছা ওয়াজ করেন হুজুর আচ্ছা ঠিক আছে হুজুর একটা শর্তে ছাড়তাম পারি ওই কী শর্ত তো আমারে কইতেছে হুজুর একটা শর্তে তো আমি বললাম কী শর্ত হুজুর প্রতিটি মাহফিলে দোয়া করেন রাস্তাঘাটে তাহি তো আসলে ঠিক রাস্তাঘাটে যারা হাইওয়ে পুলিশ রাত দিন পাহারা দেয় এরা কিন্তু কষ্ট করে অনেক সময় টাকে মাইরে দিয়েও থাকে কথা কয় না এরকম হয় না টাকে মাইরে দিয়েও থাকে এরা কষ্ট করে যাক আলেমদেরকে যারা সম্মান করে পুলিশ হোক অন্য দলের হোক আমার শত্রু হোক যারা আলেমদেরকে ভালোবাসে ইসলামী দলকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবেসে দোয়া করে আল্লাহ তাদেরকে হেফাজত করুন পড়াশোনার বাইরে কিন্তু সবাই খারাপ না ও পুলিশে ঘুষ খাই ডানা দিকালাই আর আপনি মারাফতের সাগরে কোটি কোটি টাকা খাইয়া বইয়া রয়েছে জনগণের টাকা এটার কিন্তু খবর নাই পুলিশ একটা দেখালায় আর কি বুঝুন না আমাকে হুজুর একটা দেখেন না দেখালায় কিন্তু ভিতরে যে বড় বড় কাম হইয়া বইয়া রয়েছে খবর নাই কথা কোন ঠিক কিনা তো মুসলমান ইমামদারেরা ভাইয়ের আমার বাবার আমার তা আমরা আলেমদেরকে দাড়িওয়ালা টুপি এই জায়গায় মুরব্বী দাড়িওয়ালা টুপিওয়ালা আছে এদেরকে তোমরা বেফতার বলদ মনে করো না ওরা দাঁড়িয়ে রাইখা নামাজ পড়া রোজা রাইখা ইসলামী আন্দোলন করে তারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চায় ঠিক কিনা আমার বন্ধুরা আমার বাবারা ও মুসলমান ইমামদারেরা তাহলে মদিনা সনদে জামাতে নামাজ পড়ার বিধান আছে না নাই মদিনার ইসলামের দাড়ি কি সাইসালাউন নাকি দাড়ি রাখন কথা কয় না তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি করব কার জন্য আল্লাহর জন্য করব বলেন কার জন্য আল্লাহর জন্য করব আল্লাহ কয় যদি আমার জন্য হয় তাহলে তোমার একটা পুরস্কার দেই পুরস্কারটা কি ইয়াগফিরু লিমান ইয়াশা আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আমিন কান এবার আল্লাহ তাআলার কাছে বান্দা কয় আল্লাহ আপনার জন্য যদি সব হয়ে যায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আর কি দিবেন আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা আরো করব তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দিব এই জায়গায় বর্ষণের খাতির আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দেবে আপনার টাকায় মসজিদ হয় মাদ্রাসা হয় দ্বীনি প্রতিষ্ঠান হয় আর খাতির আল্লাহ আপনাকে বাঁচায়া দিতে পারে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ইসলাম ওয়ালা কালিমা ওয়ালাদের লগে মহব্বত রাখতে পারলে সম্পর্ক রাখতে পারলে এর খাতিরে মাফ করে দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা
তুমি যদি আমার জন্য সব করো আর বলো হে আমাদের রব, আসমান জমিনে যা আছে আপনি অনর্থক বানান নাই, আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, আমাদেরকে বানাইছেন আপনার গোলামির জন্য। জমিন আসমানে যা আছে অনর্থক বানান নাই, আমাদের কল্যাণে বানাইছেন। ও আল্লাহ, আসমান যদি না বানাইতেন আমাদের জন্য সামিয়ানা হতো না, জমিন না বানালে বিছানা হতো না, রাতের বেলায় যদি রে মাওলা অন্ধকার না দিতেন আরামের ঘুম ঘুমাইতে পারতাম না। রাতের বেলা অনেকে ঘুমায়া থাকে, লাইট জ্বাললে বিরক্ত হয়, এই লাইট নিবা, ঘুমাইতেছি, ঠিক কিনা কন? আল্লাহ কই এই জন্য রাতের বেলায় আমি অন্ধকার দিলাম, আবার রাতের বেলায় কিছুদিন আমি পূর্ণিমার চাঁদের আলো দিলাম। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। সুবহানাল্লাহ। কম ভাইরা আমার, বাবারা আমার, বান্দা কয় আল্লাহ রাত আমাদের জন্য, দিন আমাদের জন্য, মাওলা সাগরের মাছ আমাদের জন্য, হালাল পাখি গুলি আমাদের জন্য, এই গরু বকরি মহিষ বেড়া দুম্বাগুলি আমাদের জন্য বানাইছেন গো আল্লাহ। আল্লাহ, আমরা তোমার পবিত্রতার ঘোষণা দিয়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। আল্লাহ কয় যা, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব। আল্লাহর আসমান জমিনের সৃষ্টির বিষয় নিয়ে যারা চিন্তা গবেষণা করে আর নামাজের মাধ্যমে আল্লাহকে সাজদা দেয়, শুধু চিন্তা ফিকির যদি করে আল্লাহর সৃষ্টি নিয়া, প্রতি চিন্তা ফিকিরের দ্বারা যারা আল্লাহকে সাজদা দিবে, প্রতি চিন্তা ফিকিরের মাধ্যমে যখন আল্লাহকে সাজদা দিবেন, 1000 রাকাতের নামাজের নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তো চিন্তা করবেন আল্লাহ যদি না বানাইতেন তাহলে আমরা কি খাইতাম, কি পড়তাম? সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার দেশে গাঞ্জাখুর রইছে আরেক জগতের গাঞ্জাখুর, এরা আল্লাহরে বললা জায়গা, আল্লাহকে নিয়ে কটূক্তি করে কেন আবু বকর থাপ্পড় দিছে। আমার দেশে সুর আবুল সরকার আল্লাহরে নিয়ে কটূক্তি করেছে, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়ার দরকার। কথা কয় না? আল্লাহকে নিয়ে গালি দিলে সহ্য করবেন? রাসূলকে নিয়ে গালি দিলে সহ্য করবেন? কথা বলেন, কথা বলেন। কাদিয়ানীরা কাফের, আমার নবীকে ব্যঙ্গ করবে, সহ্য করবেন? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, চিন্তা ফিকির করা লাগবে। চিন্তা ফিকিরের মাধ্যমে চিন্তা ফিকির কইরা সাজদা দিবেন। জোরে বলুন তো কার দরবারে? আল্লাহর দরবারে সাজদা দেওয়া লাগবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না। সাজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? এইবার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব। এবার আল্লাহ তাআলা বলেন শোনো না, ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আল্লাহ যদি ইচ্ছে করেন শাস্তি দেবেন, ওই শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা আছে? কথা কয় না? ক্ষমতা আছে। এই শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা নাই। কারণেরও কিন্তু ধন সম্পদের অভাব ছিল না, সৈন্য সামর্থ্যের অভাব ছিল না, কিন্তু মুসা ভালো কথা কইতো। এরপরে মুসার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলাই দিয়া দিল। এই নারী কেলেঙ্কারি মামলা নতুন কিছু নয়, নারী কেলেঙ্কারি মামলা ওই কারণের জগতের কথা। দেখেন, ওই আযিবু মাইয়াশা, আল্লাহ যাদেরকে ইচ্ছে করেন শাস্তি দেবেন। আল্লাহ শাস্তি দিলে কেউ তাকে শাস্তি থেকে বাঁচাবার কোনো ক্ষমতা, কথা কয় না, ক্ষমতা ঘরে হন না। আগে খেলা হয়ে লোক আমিন কয় না। চমৎকার একটা ঘটনা কাসাসুল আম্বিয়া থেকে বলবো, সূরা কাসাস থেকে আপনাদেরকে জানায়া দেব। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কারুনের কাছে গেল। কারুন বেশি নিননি, আগে কারুন্যারে সিগনাল। আমার দেশের বাতের হোটেল হারুন্যা, মুসার ভাই কারুন্যা, কথা কয় না। হারুন্যা ঢাকায়, আমার বাসার সাথে উত্তরায় মিরপুরের 1 নাম্বার 12 নম্বরের পরেই কিন্তু উত্তরা। ওইখানে তার 40টা বাড়ি। তাই বলে কিচ্ছু করছে না, এতিম, কথা কয় না, এতিম। খোলায় লেগছে এই কাঠ এই কাঠ বাদ দিয়া
যারা চান্দাবাজি করে চান্দার কাট দেন, আমাদের কাট লাগতো না, আমরা জনগণ শান্তি চাই। ঠিকই তো কথা কয় না, কথা কয় না, নিজেরা খাইতে হবে না, আরেকবার কাট দেয় আন্তাজি, কথা কয় না, কথা কয় না। ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, এই কারুণ্যার আমার দেশের হারুইন্যা দুরুডা মনে হয় মারফেটের পিস্তল ভাই। এই কারুণ্যা হারুইন্যার ঘটনা আপনারা শুনবেননি? কোরআনের তাফসীরে কাবীর সূরা কাসাসের ভিতরে ঘটনাগুলো আল্লাহ পাক বর্ণনা করে দিলেন। আমি সংক্ষেপ করে ছোট্ট একটা ঘটনা বলবো, তখন বুঝবেন। সম্পদশালী হইয়া অবৈধ সম্পদের মালিক হইয়া অন্য দলের কোন লোকদেরকে মিথ্যা হামলা মামলা দিলে তার পরিণতি ভালো হয় না, হয় না। মুসা কালিমুল্লাহ আল্লাহ কইছে, আল্লাহ কয় মুসা কারণ রে তো আল্লাহ আমি সম্পদ দিছি, কারণ রে কইও কিছু দান সদকা করতে হবে। দান সদকা করলে 1 নাম্বার সম্পদ পবিত্র হয়, 2 নাম্বার আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তেই ওয়াজ করছে তো মুসা কালিমুল্লাহ স্বাস্থ্য ভাইয়ের কাছে গেছে। কি করব? আচ্ছা আমি আমার স্বাস্থ্য ভাইয়ের বুঝান লাগতো না? আমরা যারা বংশের আলেম আছে, ইব্রাহিম খলিল ভাই আপনাদের এলাকার সন্তান, আমার এলাকায় আলহামদুলিল্লাহ, আমার এলাকায় আমি মাগরিবের পরে ওয়াজ করলো মাঠ ভরে জায়গা, আলহামদুলিল্লাহ এতটুকু তারা রেসপন্স করে আমার গ্রামবাসী। তো আমার গ্রামবাসীর কাছে আমি হক কথা বলি, খুব শক্ত করে করে বলি, খুব শক্ত করে বলি, ঠিক না? কারণ এমন লোক আছে দেখো নিজের এলাকায় দাওয়াত পায় না, অন্যের এলাকায় আছে দাওয়াত দিতে বিল্লা। মুনাফিক তো জায়গায় জায়গায়, কথা কয় না, কথা কয় না। তো আমার নবীকে যে মক্কার তারা এদের নবী মদিনায় যায় নাই, মদিনার লোকা তো আমার নবীর মাথায় করে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আমার ভাইয়ের আমার বাবারা, তো কারণ কয়, আরে মুসা কয় আমার ভাই কারণ জাহান্নামে যাইবো, স্বাস্থ্য ভাই শত হইল তো রক্তের না, কথা কয় না, কথা কয় না, রক্তের না। আমার আম্মা ফোন দিছে, আম্মার লোকে কথা কইতেছি, পরে শুনলাম যে আমার স্বাস্থ্য ভাইরা নাকি কারা নাকি মারতে পাইছে। কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। যদিও স্বাস্থ্য ভাই অন্য দলের, কিন্তু স্বাস্থ্য ভাই রক্তের দল, মায়া লাগতো না, কথা কয় না, কথা কয় না। স্বাস্থ্য ভাই আমার বিপদ আপদে চাইবো, বিপদ আপদে খবর লইব, স্বাস্থ্য ভাই আমার কাছে শুনে কথাটা খুব খারাপ লাগছে। আমি কি আম্মা আসলে মানুষ এরকম, আচ্ছা যাই হোক। পরে তো আমার বাড়িতে গেলাম, আম্মা আব্বার সাথে কথা বইলে আসলাম। তা আম্মাকে ভূত এই ঘটনা, তোর স্বাস্থ্য ভাইরে মারতে হয়েছিল, তোর ভাইতেও সামনে আসেন। তা আমি কি আম্মা যতই কম স্বাস্থ্য ভাই যতই খারাপ হোক তারে কেউ মারতে হইলে কি ছেড়ে দেন, কথা কয় না? তো মুসা নবীকে আমার স্বাস্থ্য ভাই তারে যদি নসিহতুল লেগে যদি জাহান্নামে যায় তা আমারই তো কষ্ট লাগবো। স্বাস্থ্য ভাইয়ের কাছে গেছে ভাই, কারণ আল্লাহ কইছে ও আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। এটা কোরআনের আয়াতের কথা বললাম। আর ওই সময় তো কোরআনের আয়াত আসিল না, ওই সময় মুসার তাওরাত কিতাব আল্লাহ নিজে লেখা মুসারে দিছে, নাও এটাতে ছায়া ছায়া ওয়াজ করবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ তাআলা নিজ হাতে লিখছেন। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নিজ হাতে বানাইছেন আপনাদের জন্য। আদম আলাইহিস সালামের দেহটাকে বানালেন আল্লাহ নিজ হাতে। মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে লেখা নাজিল করেছে। মুসা এই নাও কিতাব, এটা থেকে দেখে দেখে ওয়াজ করবা। আমরা যেমন অনেকে কোরআনের হাফেজ আছে, মুফতি মুহাদ্দিস আছে, আমরা মুখস্থ আয়াত বলি, মুখস্থ বাংলা আরবি হাদিস বলি, আপনাদেরকে বোঝায়া দেয় এই কোরআনের ভিতর থেকে কথা বলি। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের ভিতর থেকে তিনি ওয়াজ করতেন। ওয়াজ তিনি গিয়া কয়, কারণ আমার ভাই দিগায়, এরে ভাই যাকাত না দিলে ধন সম্পদ গুলাকে তামা বানাইয়া আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে শেক দিবে, কিংবা জাহান্নামের ভিতরে সাপ বিচ্ছু আছে ওইগুলা তোমাকে সবল দিবে। ওই সাপ বিচ্ছু হবে, ধন সম্পদ গুলো সাপ বিচ্ছু হইয়া হইয়া সবল দিবে, বলবে আমি তোমার রক্ষিত সম্পদ, স্বর্ণ অলংকার মাল সামান গাড়ি বাড়ি ভোগ করো, এর মজা। এর কারণ নামাজ পড়ো, যাকাত দাও। তাফসীর কিতাবের ভিতরে লেখে মুসা কালিমুল্লাহর উপরে নামাজ ফরজ ছিল কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। মুসা নবীর উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমাদের উপরে 5 ওয়াক্ত। মেরাজের রাতে নবী পাইছে 50 ওয়াক্ত। আমার নবী কয় আল্লাহ 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত দিয়ে আমি খুশি। আল্লাহকে হাবিব 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না
হচ্ছে হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। এটা কবি নজরুলের নিজের করা সুর। আল্লাহ তিনাকে জান্নাত দান করুক। আমরা কবি নজরুলের উত্তরসূরি হিসাবে উসমান হাদি ভাইকে আমরা বলতে পারি, এই জন্য কবি নজরুলের পাশে তার দাফন হয়েছে। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, বাবারা আমার, নজরুল সঙ্গীত কত মজা লাগে। রবীন্দ্রনাথের কতগুলা গান আছে, আমার দেশের সিরাবিরা শিল্পীরা গায়, সিরাবিরা শিল্পীরা গায়, রবীন্দ্রনাথের গান গায়, লালন সার গান গায়। লালন সার গান কার গান? যে লালন সার মাজারও 2025 সালে 25 টন গাঞ্জা বিক্রি হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? দেখছেন নি কারবারটা? কারণ কি কন্ত? গাঞ্জাওয়ালাদের কাছে গাঞ্জাওয়ালারা যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়, ঠিক কিনা? ইয়ার গান শুনলে আমার মনে হয় যে কুত্তা পেশাব করে দিচ্ছে। গাঁজা খাইয়া শুইয়া থাকি, গান গায়, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। খিতা কইতা না, নাউজুবিল্লাহ হুক্কা না, এটা গান হইল, গানের জাত হইল। আমি সহ্য করে প্রোগ্রামে যাম, কুমিল্লা বিশ্ব রুটে মাঝে মাঝে ডিম ডাম খাই। কুমিল্লা বিশ্ব রুট দেখেন না, চাঁদপুর রুটের মুসাডাম ডিম বেছে নাও, আচ্ছা ডিম ডাম খাই। আমার ড্রাইভারে ডিম আনতে গেছে, তো আমি গাড়ি বেরোছি, তো গাড়ি ধর বেরোছি কত বছর। এমনি দেখি ব্যান গাড়ি 4 জনের লুডু খেলে, মোবাইলে লুডু খেলে, জুয়া খেলে মোবাইলে, মোবাইলটা একটা ফাতার করে বিছাই দিয়া ওই ছক্কা ঘর কোটি মার ছক্কা মার খেলেনি, আসেনি? তো লগে একটা বইয়া রয়েছে, বইয়া হাতে গান বাজায়, গাজা খাইয়া শুইয়া থাকি, এর মোবাইলও বাজে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি শুনলে না মুস্ত হয়ে যায়। এর লাগে আমার উস্তাদে বলছে তোর সেই ব্রেন বালা, তুই মাদ্রাসাত পড়। এর লাগে আমি স্কুলতে মাদ্রাসাত গেছি। আমি কিন্তু স্কুলের ছাত্র, আমি তো মাদ্রাসার না। আমি আগে স্কুলে পড়ছি, এরপরে আব্বার আশায় মাদ্রাসায় পড়ছি। এরপরে ঢাকায় খেরাত বিভাগে কোরআনিক সায়েন্স নিয়ে ওখানে পড়াশোনা করছি, মাদানী নেশাবে। মারহাবা কইতো না? তা আমার আব্বার শখ, আমার হুজুরও কইতো তোর ব্রেন বালা, মাদ্রাসাত পড়, কাম হইব। মাদ্রাসাত পড়নে কাম হইছে, বন্ডরা দেখলেই ডরায়, কথা কয় না। মক্কায় গেছি, তাহিরির 1 মিনিটে কইছে মিয়াজি সাহেব আছে, আমি যাইতাম না। আমার এলাকায় তাহিরি দাওয়াত রাখছে, পরে শুনছে এই এলাকা আমার, এখন দাওয়াত কাট, যাওন যেত না। গান বাদ্যযন্ত্র হারাম করে দিছেন কে? কয় গাঁজা খাইয়া হইয়া থাকি, শীতানা ফুসকুনি দেখি। এটা শুনতাছে, আমার মুস্ত হয়ে গেছে প্রথম কলিটা। আমি কই না, গান ঠিকই আছে। গাঞ্জা এমন খানা খাইছে তো সে হিতানো কি বালিশ দেখবো, তো ফুসকুনি দেখবো, কথা কয় না। এরপরে কয় বাজার দেখি তাল গাছের মাথায়। কিছু মুরব্বী বুঝে আর না বুঝে, ও ও বুঝছে না কসু, ও ঠিক কিনা গান? হ্যাঁ কয় বাজার দেখি তাল গাছের মাথা, গাজার নৌকা পাহাড় দা যায়। আপনাদের বাবক বাজার তাল গাছের মাথা, বিজরা বাজারের বাজার তাল গাছের মাথা, হে দিক তাল গাছের মাথা, ঠিকই আছে। হে গাঞ্জা এমন খানা খাইছে, হে বাজার তাল গাছের মাথা তুই দে, কথা কয় না। এরপর গাজার নৌকা পাহাড় যায়। আচ্ছা 16 বছর যারা নৌকা মার্কা মিছিল করছে, তারা ভাবছেনি গাজার নৌকা পাহাড়ও নিত? পারছে না কিরে? তারার পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, ভারত, আমেরিকা হগলতান তারার পক্ষে এত শক্তি সামর্থ্য থাকার পরও তো তারাও তো গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে না। তো তে নিব কেমনে গাঞ্জা করে? বেকল কোন খানকার কি গান গায়? গানের লগে বাস্তবতার কোনো মিল আছে? এক বেডি গাইছে মধু হয় হয় বিষ খাওয়াইলা, তো তোর না ঠেটা করছে। মধুর গন্ধ বুঝোচ্ছ আর বিষের গন্ধ বুঝোচ্ছ। বিষের বোতল যদি বাবক পাড়া দক্ষিণ পাড়া ভাঙ্গে, উত্তর পাড়া পর্যন্ত খবর হয় কার খ্যাত জানে ওষুধ দেয়। ঠিক ঠিক নেই? এই বাস্তবতার লগে কোনো মিল আছে এমন এখন? এরপরে এক বেডি কয় আখ্যাতে ছাগল বন্দি জলে বন্দি না সখী গো আমার মন বালা না। তো তোর মান বলে বো কেমনে? তুই 12 বাতাবি, কথা কয় না।
এক জামাই সংসার করে থাকলে না তোর মজা লাগতো, তুই 12 খানো কুত্তার মতন মুখ দেখ, তোর তো মন খারাপ থাকবই। কথা কন ঠিক কিনা? ফায়দা কয়ালাই হাইকোর্টে 2 বিয়ার অনুমোদন দিছে। সুবহানাল্লাহ কন না? আলহামদুলিল্লাহ 2 বিয়া কনফার্ম। মারহাবা কয় না? তো আপনারা এই 2 বিয়া লইয়া কালকা হাইকোর্টে রায় দিছে। আমাদের সিটিং রফিকুল্লাহ আফসারি ভাই লাইভ গেছে, আলহামদুলিল্লাহ হাইকোর্টে তো হ্যাঁ 1500 বছর আগে আল্লাহ পাক দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়া আল্লাহ পাক বৈধ করে দিয়েছে। হাইকোর্ট রায় দিছে আজ যা না এটা ঘুমে তুলছে। এটার মারহত বুঝেন না? এটার মারহত হলে ওসমান হাদির হত্যার যে বিচার চাইতেছে, এটা তামাশাফা দিতে হইলে ওই 2 বিয়ার কথা কয়ে ঘরে ঘরে আগুন লাগাই দিতেছে। কথা কয় না? কথা কয় না? আরে মিয়া আমরা তো শিক্ষা নেন মিয়া, মারহতের খেলা 1500 বছর আগে আল্লাহ কইছে। এখন কত হইল ইনসাফ করে রাখতারলে করুক না, এটা তো কই তুইব। এবং 2 নারী একই স্বামীর সংসার করবে এরকম মনোভাব আমাদের দেশের নারীদের মধ্যে নাই। আগে এই মনোভাব ঢুকাইতে হবে যে অবৈধ কাজের চাইতে জানাবা বিচার প্রতিষ্ঠা বৃত্তির চাইতে বিয়ে করা অধিক উত্তম, গোপনে আকাম কুকাম করার চাইতে অধিক বিয়ে করা ভালো। কথা কন ঠিক কিনা? এটা আগে নারীদেরকে খাওয়াইতে বুঝাইতে আন্দাজি বেশ লাগাই দিল। কথা কন ঠিক কিনা? তবে আল্লাহর কোরআনের কোন বিধানকে এনকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। বিয়েটা হালাল না হারাম? কথা কন হালাল না হারাম? যাই হোক আমার আব্বাজিরা, অমুসলমান ইমানদারেরা, গানের লগে বাস্তবতার কোনো মিল নাই। আজকেতে ছাগল বন্দি জলবন্দি বা সকিব আমার মন বালা না, তোর মন মরার আগে বালা হইতো না, ঠিক কিনা? এই গান বাদ্যযন্ত্র হারাম করে দিছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা বাবারা, বলছিলাম নামাজের কথা। মুসা কালিমুল্লাহর উপরে নামাজ কয় ওয়াক্ত? সবাই জানেন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ। কারণে বলো, কারণে নামাজ পড়, যাকাত দে আর দান কর। দান কর, দান করলে সম্পদ বাড়ায়া দেয় কে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা শুনে নাও, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে আয় আয়। আমরা বিভিন্ন দলের হতে পারি, এক গ্রামের মানুষ আয় মসজিদের মাফিক, আয় মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, স্কুলের কাজ, আয় আয় সবাই মিলেমিশে আল্লাহ কায় মানুষকে ক্ষমার নজরে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন কে? মুসা কালিমুল্লাহ কো ভাই, দান করলে হায়াত বাড়বে, বরকত বাড়বে, রিজিক বাড়বে। হায়াত তুমি যদি দান করো ধনী হবা এবং সম্পদ পবিত্র হবে। ও মা, এই কারণে উত্তর দিয়েছে, মুসা তুই আমার স্বাস্থ্য ভাই, বাচ্চাকে সৎ, এই সম্পদ আমি নিজাতে কামাই করছি, তোমার আল্লাহ দিছে, নিজাতে কামাই করছি সম্পদ। বুঝছি না? না ভাই স্বাস্থ্য ভাই, তোমার লগে আমার মিলত না। এই কারণে মুসার লগে জারি দিয়ে সুইটটা গিয়া তার দল বলতে ডাকাইছে। দল বলছি নেন তো, বুঝেন না? আমরা তো টিয়া খরচ করে ইসলামী দলও যাই, আর এরা বিরিয়ানি দিয়ে লোক আনতারেন না, কথা কয় না। তখন এই কারণে তার কিছু লোকের বিরামের হুটলার লোক দেয়া গুড়ে আনাইছে, আনায় কয় কয় গো আমি কি হন তোমরা সমাজও থাহন নাই? দেখেন কিটা কয়, আমি কি তোমরা সমাজও থাহন নাই, তোমরা হককে থাহন নাই? কমা আমনে থাকবেন না, কাটা থাকবো? আরে আমার স্বাস্থ্য ভাই মুসা, মুসা খুদার মিল্লা, দেখো না আমার সম্পত্তির মধ্যে লুপ করতেছে, আমি বলো সম্পত্তি দিয়ে লাইতাম, তোমরাই কৌসাই কিতা করুন যা। ও বাজার, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, আদম আলাইহিস সালাম পয়গম্বর, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। এদের বিরুদ্ধে কাফেররা যে তহমত দিছে, নবীদের উত্তরসূরি আলেমরা আলেমদের বিরুদ্ধে এমনি তিলের তাল বানাইয়া মামলা দিছে।
কথা কয় না। কি কইতেছেন নি? মুসার খুদা মিললে আমার সম্পত্তি নিতে হয়েছে, অহন কিতা করণ যায়? মুসার খুদারও তো পাইতাম না, মুসারে কি করণ যায়? একটা ধরিও ক মুসারে মাইরে লাও। তো কারণ না তো বুদ্ধিমান বারফান না এখন মাইরা লাগবে, মাইরে মামলা বেবো কেডা? বাড়ি কুমিল্লা, মামলার হাজিরে দেওয়ান লাগবে চট্টগ্রাম, এটা হইতো না। সালাক মানু তো না না না, এটা মামলা টামলা হইতো না। আর একটা উঠছে, ওইটা কয় মুসারে দেশ থেকে ভাগাই দাও, দেশ থেকে বাগানি বুঝেননি আপনারা? কিতা তারাই দাও, কি কি মুসারে তারাই দাও। তো কারণ তারা দিলে লাভ হইব কি? কয়দিন পরে আবার দেখবি আইব, দল বড় করে আইব। এমনই আর একজন শয়তান দিগ্রেড, হ্যাঁ ওইটা কই বেড়া দেশ তারাই, দেশের তারাইও পারতা না, মাইরাও পারতা না, একটা কাম করো কিতা, কয়েকটা নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দিলে লজ্জা শরমে কেউ ওই সামনে আইতো না। কারণ কয় হ্যাঁ এই বুদ্ধি ঠিক। নারী কেলেঙ্কারি যেমন কেমনে আরে আমার না কইবেন, সব তো আমি চিনি। আপনার এলাকায় আছে পতিতা বৃত্তি করে একজন মহিলা, হ্যাঁ বাড়া টারা করলে মনে করেন যে মামলা দিলাম দিব, মামুনুর সাহেবরে যেমনে দিছে এমনি দিলাম দিব, সব আল্লামা সাজি সাহেবরে যেমনে দিছে দিলাম দিব। ও কারণ তাই না কি তুই চিনুস নি বাড়িটা? বাড়ি চিনি মানে তার ঘর চিনি, তাই আমার রেগুলার কাস্টমার। কথা কয় না। এক সুদকুর আরেক সুদকুরে চিনে নিও, এক জানাকুর আরেক জানাকুরে চিনে নি। এখন রাজা হ্যাঁ কাস্টমার তো আমি রেগুলার, সমস্যা নাই। কারবারটা দেখছেন? এইবার কারণ তার দলবল লইয়া, কারণ এবার তার দলবল লইয়া ওই মহিলার বাড়িতে গেল, সেই মহিলা পতিতা বৃত্তি করে। গিয়া দরজায় কে কানা করুন, ও কারণ কারণ তো আমার কথা না, কারণ তো আরো দামি দামি জায়গায় দেওয়ার কথা, হরিমণি অটু বিশ্বাস, ঠিক নেই কথা কয় না দি। আপনি কি মনে করেন নায়িকারা যে বিজ্ঞাপন মনে করেন রাবিয়া বসরি এডি এমপি মন্ত্রীরা লোকে টাকার বিনিময়ে দেশে বিদেশে রাত কাটায়? এই খবর জানে না। নতুন নাকি? নতুন এই নায়ক নায়িকা যতটি মডেলিং কর, এটার ইনকামের সোর্স কিটা জানেননি? এমপি মন্ত্রীরা লোকে রাত কাটায় ইনকাম করে 12 তারি। কথা কয় না, কথা কয় না, চিনে না। আমার বাসার উত্তর দিয়ে হইতো হরিমনির বুট ক্লাব। কয় আমি কারণ ও কারণ আপনার মতন নেতা তো আমার কাছে আসার কথা না, আপনি যাইবেন ভিআইপি নায়িকার কাছে, চামড়া সাদা, বডি সুন্দর, কিন্তু ইঞ্জিল মারি খাইয়া রইছে, এর কাছে যাইবেন আপনি। ঠিক কিনা কম? যেই নারী বেপরদায় চলে বাইরে, যতই সুন্দর দেহ, এর শরীরের ইঞ্জিলওয়ালা না। কথা কয় না দি? ফায়ার আমার বাবারা আমার, কারণ বললাম আগামী কাল মুসা কালিমুল্লাহর একটা মাহফিল আছে, ওই মাহফিলে গিয়া তুমি বলবা গত রাতে মুসা কালিমুল্লাহ আমার সাথে জেনা করেছে, আপনারা কার ওয়াজ শুনেন? মহিলা কয় আচ্ছা মুসারে তো জীবনে দেখছি না। কয় কালকা গেলে স্টেজও গেলে দেখবা, শেষে যে বাটা ওয়াজ করবো সুন্দর পাগড়ি টাগড়ি আছে, এটাই মুসা। আমি তো আর দেখছি না। আচ্ছা বিনিময় কি দিবেন, কি দিবেন? তো কারণ কয় কি চাও? মহিলা কয় না আপনি কন কিনা দিবেন? কয় মোটামুটি 5000 দিরহাম তোমাকে পুরস্কার দেওয়া হবে, শর্ত হইল কালকা মুসা কালিমুল্লাহর উম্মতের সামনে তুমি বলবা মুসা আমার লগে জানা করছে, আর কিছু কোয়া লাগতো না। কয় এখন কোন সময় কইতাম? কয় আমিও যাবো এক পাশে থাকবো, তোমার ইশারা দেব, তখন তুমি দাঁড়াইয়া কইবা। পরের দিন মুসা তাওরাত কিতাব লইয়া ওয়াজ করতেছে, সমস্ত লোকেরা বয়ে রয়েছে। মুসা নবী তাওরাত কিতাব খুললা ওয়াজ করে, এবার তারা 2 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বা, যাকাত দিবা, দান করবা। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত জায়গা, দান করলে সম্পদ পবিত্র হয়, দান করলে সম্পদ বৃদ্ধি হয়ে যায়। মুসা তাওরাত কিতাব দেখে ওয়াজ করতেছে, লাস্ট ওয়াজের মধ্যে বলতেছে আল্লাহরে ভুলে যেও না, যাকাত বন্ধ কইরো না, দান সদকা বন্ধ কইরো না, শোনো শোনো নামাজ বন্ধ কইরো না।
যাকাত দেওয়া বন্ধ করো না, যদি করো পিছনে কিন্তু তোমাদের মৃত্যু আছে, মৃত্যু তোমাদের ধরবে। আর যদি মৃত্যু হয়ে যায় নামাজ না পড়ার কারণে, দান সদকা যাকাত না দেওয়ার কারণে, তোমাদের সামনে কিন্তু মরার পরে জাহান্নাম। এই ওয়াজ হচ্ছে লাস্ট ফিনিশিং মুসা কালিমুল্লাহ ওয়াজ শেষ। এখন শেষ পর্যায়ে এখন মুনাজাত কিংবা আখরি দোয়া হয়ে যাবে, মসজিদ শেষ হয়ে যাবে। এমনই সাইয়া দেহে বেডি একটা আইয়া বইছে মাঝখানে, মানে হের যারা রেগুলার কাস্টমার হেরা চাইয়া চাইয়া কয় কিরে হে তো ইহানো থাকার কথা না, কারণ হের লোকে যারা কাম করে এরা চিনে নিও কথা কয় না, চিনেনি মানে হে যারা থাকার কথা না। ওমা চাইয়া দেয় কারণ হের দল বললো স্টেজের বাম পাশে কারণ রয়েছে, কারণের দিকে মহিলা তাকাইছে বলে তো কারণ ইশারা দিছে। এবার মহিলা দাঁড়াইছে, দাঁড়ায় কয় এতক্ষণ আপনারা মুসা নবীর ওয়াজ শুনছেন, এই ফাগরিওয়ালার ওয়াজ শুনছেন এতক্ষণ, জানেননি ফাগরিওয়ালার চরিত্র কেমন? সবাই স্তব্ধ হয়ে রয়েছে, কেউ কথা কয় না। ফাগরিওয়ালার চরিত্র কেমন জানেননি? আমারে যারা চিনে তারা জানে গত রাতেও তো মুসা নবী আমার সাথে জেনা করে আসছে। জোরে কর না আউযুবিল্লাহ। পুরা মজলিস স্তব্ধ হয়ে গেছে। কি রে কি কর? আচ্ছা এখানে যদি এক মাইয়া আইয়া কয় আমার বিরুদ্ধে, আপনারা গীতা কইবেন সর্বনাশ, এ বেড়ানি আন্তর্জাতিক কারি। আর এখন যে এআই বের হইছে, এআই একটা সফটওয়্যার বের হইছে নি, এটা একটা দাজ্জালের ফিতনা। আপনার মেয়ের ছবি, আপনার ছেলের বউর ছবি, আপনার নাতিনের ছবি নিয়ে আরেক বেটার লগে লাগাইয়া ভিডিও বানালে তারপর কথা কয় না। এই যে ভোলা মানে ঠিক কয়, মুরব্বীরা বুঝতে পারতেছে না, এটা ভোলা মানে জানে। মনে করে এখন আমরা মুরব্বীরা দাড়িওয়ালা বাবারা যারা আছে তারার লোক হরিমনি অটু বিশ্বাস দিয়ে ভিডিও বানায় ফেসবুকে ছাড়ি দিলাম, তারা করবেন সর্বনাশ বাবক মাফেলো তারা ওয়াজ শুনছি আর আজ যা তারা এই কামও ধরা। ঠিক কিনা? এখন এই ফেসবুকে হোয়াটসঅ্যাপও এআই দিয়া দিছে, ফেসবুকে মেসেঞ্জারে ইমোতো দিয়া দিছে। এইগুলি দাজ্জালের ফিতনা, সাবধান, এইগুলো থেকে দূরে থাকবেন। তো এআই বলে হগলতান কইয়া দেয়, আজ যা তাইরে আমি জিগাইছি লো আচ্ছা প্রোগ্রাম কই কো, আমার উত্তর দিছে তোমার প্রোগ্রাম কোথায় আমি তো জানি না, মাহফিল কমিটির জিগাও। তা আমি কি মাহফিল কমিটির জিগাইলে তো তুই আইসত কীর্তি, তুই আইসত কীর্তি। এআই সব হচ্ছে দাজ্জালের ফিতনা। কি দাজ্জালের ফিতনা। আর এমন ঘটনা আমাকে এলাকায় জামাই বোর তালাক হয়ে গেছে গা, বউর একটা ছবি বিয়ার ছবি পাইছে, এটারে কিভাবে এআই দিয়া কাজ করে নেকেট বানাইয়া আরেক বেটার লোকে দিয়া কই দেখো তোর বউ, তো হেতো তো বিশ্বাস করে লাইছে। এটা দাজ্জালের ফিতনা। এগুলার থেকে হেফাজত আল্লাহ রাখুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। এই মহিলা যখন বলল পুরা মজলিস স্তব্ধ হয়ে গেল। এইবার মুসা নবী কই মহিলা যা বলছো আবার বলো, তবে শর্ত আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এর মহিলা যা বলার বইল, আমি 2 রাকাত নামাজ পড়ব, এরপরে যা বলার বইল। মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়া এইবার মহিলারা কই মহিলা তুমি এবার বলো, একটু আগে যা বলেছিলা বলো। মহিলা এবার দাঁড়া কয় ওই চন্দ্র সূর্যের কসম করে বলি, কারণ আমার শিখায়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জেনা করেছে। আল্লাহু আকবার। একটু আগে সাক্ষী ছিল মুসার বিপক্ষে, এখন সাক্ষী মুসার পক্ষে বানায়া দিছেন কে? আর জোরে কয় না কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের রাজত্ব আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতাবানকে। একটু আগে যেই মহিলা মুসার বিরুদ্ধে জেনার অপবাদ দিল, 2 রাকাত নামাজ পড়ার পরেই মহিলার সাক্ষী ঘুরে গেল। মহিলা এবার রাজ সাক্ষী হয়ে গেল। রাজ সাক্ষী ওসমান হাদির খুনি যদি রাজ সাক্ষী হয়,
যে অমুক অমুক নেতারা আমাকে হুমকি দুমকি দিয়া টাকা দিয়া ভাড়া কইরা ওসমান হাদিরে গুলি করাইছে, এ যদি রাজসাক্ষী হয়ে যায় দেশের মানুষ ক্ষমা করে দিবে, আর ও যদি রাজসাক্ষী না হয় নেতারাই মাইরা লাইব, ঠিক কিনা? এসব সিদ্ধারের মতন কয় সাক্ষী বাছাই রাখ ইচ্ছা, কথা কয় না। মহিলা রাজসাক্ষী দিয়ে দিছে। এবার রাজসাক্ষী বুঝেন তো, মহিলা রাজসাক্ষী দিয়ে কয় কারণ শিখাইছে আমারে, টাকা দিয়ে ভাড়া করে কারণ শিখাইছে। আমি জন্য বলি মুসা আমার লোকে জানা করছে, ওই সূর্যের কসম, চন্দ্রের কসম, রাতের কসম, মুসার লগে আমার কোন সম্পর্ক নাই, জীবনে দেখি নাই। আজকে দেখলাম মুসার মতন এত সুন্দর চেহারার নবী আমার জীবনে দেখি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা যত বিপদে পড়েন নামাজ পড়বেন, সফরে যাবেন নামাজ পড়ে বের হবেন, সফর থেকে ফিরা নামাজ পড়ে আসবেন। আমার বাবারা ভাইরা, নামাজের মাধ্যমে বিপদ আপদ দূর করে দেয় কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। যখন কইছে কারণ শিখাইতেছে, কারণ ভাগতে আছে, কারণ জায়গা। এইবার মুসা কালিমুল্লাহ বলল, মহিলা যাও, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুমি যাও। এবার কারণ খেপছে, খেপা কর রাখ, আর যা রাইতে গিয়া লই তাইরে বলো ধরবো। আমাদের সে বেড়াত বুঝেন না, তাইরে আর যা রাইতে গিয়া ধরবো। এইদিকে মুসা নবী কন, যাও, তোমার মাফ করে দিলাম, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, যাও, তোমার ভাড়া করে আনছো দেখ কেন তুমি আইছো, যাও মহিলা যাও। মহিলাটা চলে গেল। এইদিকে মুসা কালিমুল্লাহ দুই চোখ বেয়ে বেয়ে কান্দে। নবীদের চোখের পানি ফালাইলে জালিমের পতন হয়, আলেমদের চোখের পানি ফালাইলেও জালিমের পতন ঠেকায়া রাখতে পারে না কেউ, ঠিক কিনা? আলেমদেরকে কাঁদাইবা পারবা না, এই চোখের পানি বড় দাম। ভাইরা আমার, বাবারা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহ, এলাকার লোক আমারে কত রকমের গালি দেয়, মা নিয়া গালি দেয়, বাবা নিয়া গালি দেয়, আল্লাহ রে, এরপরও কোনো অভিযোগ নাই। আমার বড় কষ্ট, নিজের রক্তের স্বাস্থ্য ভাই আমার নারী কেলেঙ্কারি অভিযোগ দিল, যদি এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহ বড় কষ্ট পাইলাম। আমার চরিত্র নিয়ে কথা বলল, আল্লাহ তুমি তো জানো আমার চরিত্র কেমন। নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই। নবীগণ কাঁদলে আল্লাহর আরশ আজিম কাঁপে। আল্লাহ কই, জিবরাইল যা, মুসা নবীরা আমার সালাম বলে দে। মুসা নবী যদি আজকে কারণের বিরুদ্ধে যা বলবে আমি আল্লাহ তাহা গ্রহণ করব। কারণের পতন গনাই আইছে। এইদিকে কারণ মহিলার বাড়ি থেকে রাতের বেলায় গিয়ে বলতেছে, আমি কি তোরে ৫,০০০ দিরহাম দেই নাই? হ্যাঁ দিছেন। প্রথম তো মুসার বিরুদ্ধে কইছিলি, এরপরে আমার বিরুদ্ধে কইলি কেন? মহিলা কই, তোমার টাকা তুমি লইয়া যাও। আমি মুসার বিরুদ্ধে জীবনে কখনো মুসারে দেখি নাই, তোমার উসিলাই দেখলাম। জীবনে কোনো দিন মুসারে দেখি নাই, তোমার উসিলাই দেখলাম। প্রথম তোমার টাকার ভয়ে, মায়ের ভয়ে আমি বলে ফেলেছি। মুসা নবী যখন নামাজ পড়তে তাকায়া দেখলাম তার চেহারার মধ্যে নূর জ্বলতেছে। এত সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি মনে মনে ভাবলাম, ছি ছি, কি একটা কাম করলাম। আমি তো এমনি জেনা করিনি, এমন সুন্দর পয়গম্বরের বিরুদ্ধে আমার তার নারী কেলেঙ্কারি জেনার অভিযোগ দিলাম। ছি ছি, এটা কামটা কিটা করলাম। এরপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি আজকে বলবো। আমি ইচ্ছা করে বলি নাই, কারণ আমারে ভাড়া করছে। কারণ ভিতরের মধ্যে মুসার প্রতি মায়া মমতা আমার তৈরি হয়ে যায়। এই জন্য রে কারণ পারলাম না মুসার বিরুদ্ধে সাক্ষী দিয়া থাকতে। কারণ টাকা নিয়ে যা, এরপর আমি আর জীবনে মুসার বিরুদ্ধে আমি আর সাক্ষী দিব না। সুতরাং যা পারো নিয়ে যাও, মারো মারো কাটো, কিচ্ছু করার নাই। কারণ কয় আবার ওর সাথে আর হবে না। এই দলবল কই আছো? আয়
তলোয়ার নিয়ে আয়, ঘোড়া নিয়ে আয়, ঢাল নিয়ে আয়, যা পারো সবাই আয়। সবাই আসছে কয় এবার মুসার লোকে খেলা হবে। দইরা আইছে মুসার কাছে, মুসা এইবার তোমার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত যুদ্ধ হবে, তবে তলোয়ার দিয়া নয়, ঢাল দিয়া নয়, তরবারি দিয়া নয়, এবার যুদ্ধ হবে। তুমিও বদদুয়া দিবা, আমিও বদদুয়া দেব, দেখি কারটা কবুল হয়। মুসা নবী কয় আমি আর কি বদদুয়া দেব, তুমিই দাও, তুমি যেহেতু আইছো তুমিই দাও। আচ্ছা আপনার এলাকার যদি কেউ লাঠি লইয়া আইয়া আপনার ঘরের দুয়ারও আইয়া যদি কয় আয় মার, আপনি কি কইবেন? আপনি কইবেন তুই আইছো তুই মার। কথা কয় না, কথা কয় না, কি এটা কইতেন না আপনারা? কইবেন তুই আমার বাইক লাঠি লইয়া আইছ, তুই মারলে তুই মার। তো কারণে কয় না তুমি বদদুয়া দাও, মুসা কয় না তুমি বদদুয়া দাও। এইবার কারণ হাত উঠাইছে আল্লাহ, হেরো আল্লাহ আছে, হ্যাঁ কয় আল্লাহ, আল্লাহ মুসার মাথাটা ভেঙ্গালাও, হাতড়ি ভেঙ্গালাও, ফাউডি ভেঙ্গালাও, কেল্লাটা আলাদা করে দাও, ধ্বংস করে দাও। মুসার হাত ধ্বংস হোক, পাও ধ্বংস হোক, মাথা ধ্বংস হোক। বদদুয়া করতে করতে কারণের মুখ দিয়ে ফেনাই পড়ছে। কই মুসা তুমি বদদুয়া দাও, আমি দিছি। হ্যাঁ দিয়ে আসছে, হ্যাঁ তো জানে না নবীরা দোয়া করলে কথা কয় না, নবীগণ দোয়া করলে। মুসা কয় বুঝা কইছো নি? কহা বুঝই কইছি, আমি বদদুয়া দিছি তুমিও দাও। হে বাপজা যে হের দোয়া কবুল হইছে না, বাপজা মুসার তো কবুল হইতো না। তো মুসারা তো জিবরাইল কই হই গেছে, আপনি যেটা কইবেন এইটা আল্লাহ শুনবো আজকাল। এইবার মুসা কয় আল্লাহ এ রব্বুল আলামিন, জমিনকে হুকুম দাও কারুনকে যেন গ্রাস করে। এ জমিন আল্লাহর হুকুমে কারুনরে গ্রাস করো। সাথে সাথে জমিন কারুনরে ঠ্যাঙের মধ্যে ধরে লইছে। আল্লাহু আকবার। তাফসীর কাবীরের ভিতরে লিখে ধরে লাইছে, সূরা কসাসের ভিতরে লেখা ধরে লাইছে। এইবার মুসা কয় এ জমিন কারুনরে হাঁটু পর্যন্ত ডাবাইলাও, ডাবাইলিছে। এইবার কারণ আসে, আসে কই মুসা কত জাদু দেখাইলা জীবনে, হাতের লাড়ি সাফ হইয়া জায়গা, এরপরে তুমি হাত বগলতে বাড়ি করলে আলোকিত হইয়া জায়গা। আরে মুসা এত জাদু দেখাইয়া লাভ নাই। মুসা কালিমুল্লাহ কয় জমিন কারণ নেই বুক পর্যন্ত ডাবাইলাও, ডাবাইলাইছে, এখন ডরাই লাইছে। এইবার ডরাই লাইছে, কারণ কয় মুসা মাফ করে দাও। মুসা কয় না, তোমার খেলা শেষ, আমার মাওলার খেলা শুরু। আল্লাহু আকবার। হামলা মামলা দিয়া 28 অক্টোবরে হামলা, ছাত্র আন্দোলনে হামলা, পিলখানায় হামলা, শাপলা চত্বরে হামলা মামলা দিয়া ছাত্র আন্দোলনে মাইরা টাইরা সব কিছু শেষ, আল্লাহটা শুরু হইছে। সুতরাং মুসলমান আলেমদের বিরুদ্ধে লাগিয়া তোমার অপবাদ, প্রপাগান্ডা, মিথ্যা হামলা মামলা যেখানে শেষ, আল্লাহটা যেখান থেকে শুরু হইব ঠিকঠাক তারা কথা কন, ঠিক কিনা? মুসা কয় তোরটা শেষ না, আল্লাহটা শুরু। এইবার কারণ ছুটতে পারে। এবার মুসা কালিমুল্লাহ কয় জমিন কারণ একেবারে মাটির নিচে ডাবায়া দাও। একবার তলায় দিছে, মাটির নিচে গেটটা লাইছে, আর কি গেটটা লাইছে। আপনারা খিতা কইন ও গাড়াই লাইছে, আপনারা কইন না আমগো ব্রাহ্মণবাড়ি হইছে গেটটা লাইছে। আমরা ব্রাহ্মণবাড়ি ছিলেন না, আগুন না জ্বালা, আগুন না জ্বালা, ঠিক কিনা কন, ঠিক কিনা কন? হ্যাঁ আগুন না জ্বালা। উত্তরবঙ্গে গেছি পরে আমার হুজুর, হ্যাঁ আমার হুজুর বাড়ি কই, আমি বাউন বার আগুন না জ্বালা রে, আগুন না জ্বালা। আমি কেন এমন আগুন না জ্বালা দরকার আছে? আগুন না জ্বালা আছে দেখে ওই ইন্ডিয়ার গাড়তারারা তেরামি করতারে না। বাপের একটা দুইটা ভূত তেরা তাহন লাগে না, কথা কয় না। বাপের মাইটা ভূত আছে অন্যরকম। মাঝখানে একটা কথা কইরা ছুট্টু কইরা আদম আলাইহিস সালামের লগে মুসা নবীর সাক্ষাৎ হইছে। কয় আব্বা আমরা যদি জান্নাত গন্ধম ফলটন না খাইতেন তো আমরা আগুন লাগো নালে, আমরা জান্নাত বইয়া বইয়া খাইলাম আইলে। আপনি গন্ধম ফল খাইছেন, আম্মা খাইছে, খাওয়ানো তো দুনিয়াতে আগুন লাগছে। দুনিয়াতে বউজুবতরে খাওয়া, এটা করো এটা করো, কাম করো, অফিস করো, এটা করো, কত বেজাল না। আদম আলাইহিস সালাম কয় ভূত রে, দুনিয়াতে আগুন হইতে তোর আর জন্ম হইছে, না হইলে কি হইলি তোর মায়ার আমি তো জান্নাতে থাকলাম হইলি। কারণ মুসা নবী বাপের মাইজা ভূতের মতন, কোন নবী এই প্রশ্ন করতে পারছে না রুহের জগতে। মুসা নবী জিগেলিছে এমন কিছু মাইজা ভূত থাকে, বড় ভূতের আল্লাহ একটু
মলটা নরম দিয়া বানায়, যদিও রাগি হয় মলটা নরম দিয়া বানায়, যেহেতু হগল ভাই বোন লইয়া চলন লাগবো, মাইজাটার একটু তেরা বানায়, আব্বার জাগা জমি নিতে আইলে টেটা মারাম। কথা কয় না, আব্বার জাগা জমি নিতে আইলে টেটা মারাম। গোটা বাংলাদেশের মধ্যে আমাদের ব্রাউন বের হইছে মাইজা ভূতের মতন, ভারত আমগার লোকে লাগ দাইবা টেটা মারাম। কথা ঠিক আছে নি? আমরা তখন আমগো বাউন বারে মারামারি করে, এটা করে এটা করে, বাউন বারে হলে মারামারিটা দেখলেন, বড় বড় আলেমদেরকে দেখলেন না? কথা কয় না, কথা কয় না, বড় বড় বন্ড শেখানো, বড় বড় আলেম শেখানো। আর সারা বাংলাদেশে যত বক্তা বাড়ি বাউন বারে কুমিল্লা, উত্তরবঙ্গে যান, এরা নিজেরাই কয় হুজুর বাউন বারে কুমিল্লার বক্তা ছাড়া আমগো এলাকায় লুক আইয়ে না। বুঝেন না, আমগো 1 লাখ 1.5 লাখ টাকা দেন, 1 লাখ 1.5 লাখ টাকা দেন, এক সপ্তাহ আগে হাতিয়ে পাঠাই দে। এরা হুজুর আপনারা দিলেও ভালো, আমরা কালেকশন ওই 14 লাখ 20 লাখ, তো খারাপ কি? খালি আমগর হাদিয়াটা দেখেন, এরা যে কালেকশন করে, এরা হুজুর আপনারা ওয়াজ করন লাগতো না, খালি আপনারা সামনে রেখে আমরা কালেকশনটা করি। আপনারা বাউন বারে কুমিল্লার বক্তা ছাড়া হুজুর কয় আল্লাহর কসম লুক আইয়ে মারহাবা কইতেন না? আমি আবার উত্তর দিলাম, ভাই শোনেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আর কুমিল্লার মানুষ আলেম প্রিয় মানুষ, এই জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আলেম উলামা মাদ্রাসা মসজিদ বেশি। সুবহানাল্লাহ কইতেন না? বাজার বিশ্বাস করতেন না, আমরা তো উত্তরবঙ্গে যাই, উত্তরবঙ্গে এখনো মাটির মসজিদ, এখনো মাটির মসজিদ, মাটির মসজিদ, তরজার মসজিদ, কলা পাতা দিয়ে বেড়াওয়ালা মসজিদ। আমি ওই এলাকা সফর করে কইছি, আমরা বাউন্ডারে কুমিল্লার মানুষ মারভেডও আছি, মারভেডও, গড়তে বেরোলে রিক্সা, গড়তে বেরোলে প্রাইভেট কার বাস, গড়তে বেরোলে কুমিল্লা লালমাই হাসপাতাল। কথা কয় না, ঠিক নেই কথাটা? তখন আমি কইলাম আমাদের বাউন্ডারে কুমিল্লা দেখেন এত উন্নত উত্তরবঙ্গের তুলনায়। আপনি জানেন আমাদের এই যে উত্তরবঙ্গে আমাদের কুমিল্লা ব্রাউন্ডারের মতন হইতে হইলে আরো 50 বছর লাগবো। এখনো মাটির কোটা ঘর ঘুমায়, আর আমরা বিল্ডিং ঘর, মসজিদও বিল্ডিং, টাইলস করা। কথা কয় না, মারহাবা কইতেন না? তাহলে কি তাহলে কইতাম আমরা গারাইলা, গারাইলা নাকি গারাইলাইছে আজ পর্যন্ত, কারণ মাটির নিচে গ্যাত আছে। কিয়ামতের ময়দানে 7 দবক জমিনের নিচ থেকে কারণকে 70,000 আকুদের শিকল লাগাইয়া বের করা হবে। তার সাথে বের হবে জালিম শাসকরা, নবীদেরকে অত্যাচার করছো, কোরআনের কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে অত্যাচার করছো, টেন্ডারবাজি চাঁদাবাজি করে জনগণকে কষ্ট দিছো, নেতার ভয়, গুলির ভয়, ফাঁসির ভয় দেখাইছো। ওই কারণের সাথে এদেরকে টেনে হেঁচে জাহান্নামের কিনারায় নিয়ে যাবেন আল্লাহর ফেরেশতারা। সূরা জুমারের মধ্যে আলোচনাটা আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন যখন কাফেরদেরকে দলে দলে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে। দুনিয়াতে যারা অবৈধ সম্পদের পাহাড়, অবৈধ সম্পদের পাহাড় করেছো, বিদেশে বাড়ি গাড়ি করেছো, এইদিকে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিয়েছো, তোমাদের হাসর নাসর হবে কাফেরদের সাথে। তা আমার আব্বাজিরা, আমার আলোচনার বিষয় ওই আযিবু মাইয়াশা, আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেন, আর আল্লাহ যাদেরকে পতন দিয়া শাস্তি দেন তাদেরকে কেউ দমায় রাখতে পারে? আর এটা তো বাংলাদেশে না, কারণ পুরা রাজ্য চালাইছে মিয়া, নমরুদ পুরা রাজ্য চালাইছে, ফেরাউন পুরা রাজ্য চালাইছে, কিন্তু আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারছে? কথা কয় না, বাঁচতে পারছে? তো অতীত থেকে বুদ্ধিমানরা শিক্ষা নেয়, যারা বুদ্ধিমান এরা কি করে? অতীত থেকে শিক্ষা নেয়। আর যারা বলদ অতীত থেকে শিক্ষা নেয় না। সমস্যা হয়েছে এইটা। শোনে রাখো, তোমার অবৈধ সম্পদ আছে, তুমি যেই দলের হোক, আমার শত্রু হোক, তাকেও মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা যাবে। এটা ইসলামী দল ছাড়া অন্য কোনো দলের মধ্যে ইনসাফ পাবেন না। কথা কোন ঠিক কিনা? ইসলামী খেলাফত ছাড়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া, ইসলামী দলের অনুসারী ছাড়া অন্য কোনো দলে আপনি নিরাপদ থাকবেন না, যতই মুখে কথা বলুক। কথা কয় না, কথা কয় না। একমাত্র ইসলামিক দলের তারা সম্ভব, মিথ্যা হামলা মামলা দিবে না। জামাত ইসলামের সেলিম ভাই তিনি কি বলেছেন? তিনি বলেন, ভাইজান আপনারা যেই দলের হন, বিএনপির হন, আওয়ামী লীগের হন, যেই দলের হন, আমিও তো একজন প্রার্থী, আমার রিপোর্ট নিয়ে দেখেন, আমি যদি টেন্ডারবাজ চাঁদাবাজ হই, আমি যদি দুর্নীতিবাজ হই, আমার যদি প্রমাণ পান, তাহলে আমাকে ভোট না দেওয়াই আপনাদের উপর ইমানি দায়িত্ব। এই কথাটা আর কে বলবে বলেন?
যে আমার বিরুদ্ধে একটা রিপোর্ট পেলে আমার ভোট দিয়েন না। জামাতের আমির বলেছেন, শোনো, আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো চাঁদাবাজ টেন্ডারবাজিতে ধরা খায়, শুধু প্রমাণ আইনা হাতে দিবেন, আমরা নিজ হাতে শাস্তি দেব। মারহাবা কইতেন না? অন্য কেউ তো বলুক, তো অন্যরা বলুক না, তারা যদি ভালোভাবে রাষ্ট্র চালায়, দ্যাটস এনাফ, আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক না? ঠিক না কন? তাহলে আমার বন্ধুরা, ইসলামী দলের ওয়াদা কি? ইসলামী দলের ওয়াদা কি জানেন? আমরা যদি আল্লাহ পাক নেয়, ওনারা বলতেন জোর করে যাবেন না, মারামারি করে যাবেন না, যদি আল্লাহ নেন, আমরা সরকারি গাড়ি ব্যবহার করব না, সরকারি খাবার খাবো না, সরকারি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করব না, সরকারি প্লট ব্যবহার করব না। অন্য নেতাদেরকে এই ওয়াদাটা দিতে বলেন তো। অন্য নেতারা কইবে যদি এইগুলোই বুক না করতারি তো নেতা ওই আল্লাহ আছে, ঠিক কিনা কর? আমাদের কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ যেখানে যায় সেখানে বসে পড়ে, বাকি নেতারা সুফাইন না দিতে হয়। আমার কথা হলো, আল্লাহ যাদের হাতে দেশ জাতি নিরাপদ, আপনি তাদেরকেই দিয়ে। আমিন কম, আরো জোরে করা আমিন। ভাই, আমার বিরোধী দলের হোক, আমি তার বিরুদ্ধে মামলা দিব না, হামলা মামলা দিব না, অপবাদ দিব না, অভিযোগ দিব না, প্রপাগান্ডা দিব না। আরে ভাই, কার জন্য দিব? এক জেলার মানুষ, এক থানার মানুষ, একই ইউনিয়নের মানুষ, কার জন্য দিব রে ভাই? আমার জানা যায় তারা আসবে, তাদের জানা যায় আমি যাব, দরকার নাই। ভালোভাবে যাও, ভালোভাবে কাজ করো, তোমাদেরকেও জনগণ ভালোবাসবে দিলের চাইতে, মনের চাইতে বেশি। কথা কন ঠিক কিনা? অনেকে কইবে হুজুর ভোট চাইতে নাইছেন না, ভোট চাইতে মাই না, কোনো দলের নাম কই নাই। আমার কথা হলো, যেই দলের হোক, ব্যক্তি যদি ভালো হয় আপনি তাকে সাপোর্ট করবেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। তো আল্লাহ ওয়ালাদেরকে না দিলে তো কারে দিবেন? যারা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ইসলাম প্রিয়, যাদের কোনো টেন্ডারবাজি চাঁদাবাজির কোনো রিপোর্ট না, আপনি দেন, যে দলের হোক দেন, যদি ব্যক্তি ভালো হয় দেন। কথা কন ঠিক কিনা? তো আল্লাহ কইছে, তো এই ওয়াজ করলো রাজনীতির ওয়াজ। দেখছেন নি কারবারটায়? রাজত্ব আল্লাহ, তো আল্লাহর রাজত্ব কেমনে চলবে? আল্লাহ বুঝি কোরআনে দেয় নাই? শুধু নামাজ দেয়, আল্লাহ কোরআনে দিছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব দিছে। আল্লাহ তাআলা কোনো কিছু অপূর্ণ রাখে নাই, সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে পূর্ণ করে দিয়েছে। কথা কন সুবহানাল্লাহ। এই শোনেন, আরেকটা কথা বলি আপনাদেরকে, কষ্ট হইতেছে? জামাই বউ কয়, তুমি তো আমার জীবনে কোনো কিছুই দাও না। বেটা জিদ দে, অফিসে যাইব, বেটা কয় যা, জীবনে কিছু দেই নাই, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আইনা দিব। আচ্ছা, বেরি কয় নুন আনতে পান্তা ফুরা, দুনিয়ার আইনা দিব। কয় যদি আমি না আইনা দিতারি তোমার তালাক। সর্বনাশ, দুনিয়ার সব কিছু যদি না আইনা দিতারি তুমি, কথা কয় না, তালাক কইতে পারি গেছে গা। তো বাইরে তালাক আমরা রাগ করে রাখুন আর খুশি করে রাখুন, তালাক তো তালাক। যদি মাসালায় যদি মিললে জায়গা, এই বেড়া তো বাইরে গিয়ে বেড়া টেনশনে কয় দূর অফিস করাম কিটা, আমি যে আমার বউরে কি কইলাম, এমনি এক হুজুর 11 করছে। হুজুর একটা কথা কইতাম, আমার বউর তো তালাক দাঁড়াচ্ছে। কেমনে দিছেন? আমি কইছি গোটা দুনিয়ার সমস্ত কিছু যদি তোমার হাতে নাই না দিতারি, তাহলে তুমি তালাক। হুজুরকে এই কথা কইছেন? কহ। এইবার হুজুরে কয়, নেন এই কোরআন শরীফটা নিয়ে বউরে দিবেন, আপনার বউ তালাক হইতো না। সুবহানাল্লাহ কন। আমি না মাঝখানে কইলাম, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ, আলেম ওলামার জ্ঞান এখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ কইতেন না? এবারে তো কান দেখো, হুজুর আমার বউটারে বড় ভালোবাসি হুজুর, আমি বুঝতেই পারি নাই। তো হুজুর কয়, বেড়া কেউ কি ভালোবাসা, কেউ কি রাগ কইরো তো তালাক দে। কেউ তো কয় না জান তোমারে ভালোবাসে তুমি তালাক। তালাক তো রাগ কইরই হয়। কথা কয় না? তালাক কি রাগ করে হয় না? কেউ কি ভালোবাসা তালাক দেয়? তখন হুজুরে কইতেছে, আচ্ছা ঠিক আছে, শুনেন আপনার বউ তালাক হইছে না, এই কোরআন শব্দ নিয়ে বউডারে দিবেন, তাইলে তালাক হবে না। শর্ত আছে একটা। কয় কি শর্ত? আপনি কোরআন শরীফটা নিয়ে হাতে দিবেন, যদি আপনার বউ জিগা আপনার আমার তালাক দিলাইছেন, তখন আপনি কইবেন যে দুটা দুনিয়ার সমস্ত কিছু না দিতারলে তুমি তালাক। তো এই কোরআনে এমন কোন জিনিস বাদ নাই যে আল্লাহ দেন নাই, নও হুজুরে কইছে তুমি তালাক হও নাই। সুবহানাল্লাহ কইতেন না? বেটা তো নিয়ে বউরে কোন বউরে দিছে কোরআন বেড়ি দে এখন করে গাল মুখ কইরা রই বই রইছে, আইছে আইছে, তুমি না আমার তালাক দিলাইছা, গোটা দুনিয়ার মানুষ আনতেও পারো নাই, আমি তালাক। আরে না আনছি তো, গেলাপেতে ব্যাকেট থেকে খুললা
বাক্স থেকে কইলা কর নাও এটা আনছি, কোরআন শরীফ না কই কোরআন শরীফ এমন কোন দুনিয়ার জিনিস বাদ নাই যে আমার মাওলাই দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং হুজুরে কইছে এই জিনিস পাইয়া তুমি খুশি হইছো, ঠিক আছে পাইছো? হ্যাঁ পাইছি। সুতরাং তুমি তালাক হইছো না? হুজুরে ফতুয়া দিছে, কথা তো ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বাজিরা কথা কিন্তু ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? তা আমার আব্বাজিরা, যাই হোক, তো যেই কোনো সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআন অপূর্ণ নয়, পৃথিবীর সব কিছু কোরআনে আছে। রাজনীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পরনীতি, মানে এভরিথিং অল, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে সব দিয়েছেন। রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি জীবন কেমনে চালাবেন কোরআনে সব দিয়েছে। কোরআন থেকে আপনি রাষ্ট্র চালাবেন, সংবিধান করবেন। সুতরাং এই দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন, ওমরের সাথে, আমার নবীর সাথে, আবু বকরের সাথে, সিদ্দিকদের সাথে, আমার সালেহ ব্যক্তিদের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। সূরা নিসা ৬৯ নম্বর আয়াতে তাফসীরে ব্যাখ্যার মধ্যে আসছে, আমি ওইদিকে যাব না। তাহলে মূল কথা হলো ভাই, আমাদেরকে আল্লাহওয়ালা নবীওয়ালাদেরকে সিলেক্ট করতে হবে। বলছেন কি? ভালো ব্যক্তিকে সাপোর্ট করতে হবে, আল্লাহর কথা। ভালো ব্যক্তিকে সাপোর্ট করতে হবে, সত্যবাদীদেরকে সাথে থাকতে হবে, তাদের লগে থাকতে হবে। আল্লাহ কইছে সাহাবীরা যেমন নবীর লগে থাকছে, আমাদের দায়িত্ব আলেমদের সাথে থাকা। কারণ আমি যদি আমার দিয়েই কই, আমি যদি কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, মদখোর, গাঁজাখোর, ইয়াবারখোর, সুদখোর, ঘুষখোর, মাজার পূজারি, ভণ্ড এরার লগে সম্পর্ক রাখি, তা হাসন নাসর কই হইব? এরার লগ হইব, এদের সাথে হবে। মাইলে মুমিন সুই মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুই কাফের মিশাওয়াদ। মুমিন হইল মুমিন, সইল মুমিন, কাফের সইল কাফের। যদি আমরা আল্লাহর লগে থাকি, আল্লাহর লগে থাকলে মনে করেন এরা যদি ক্ষমতায় নাও যাইতারে, আল্লাহ তো জিগাইতো না, বুটটা ফুচে গেছে গা, আল্লাহ জিগাইব তবু আল্লাহর পক্ষে আসেলি, যা এই খাতিরে মাপ দিয়ে দিলাম। হ্যাঁ, আল্লাহওয়ালাদের লগে থাকলে হাসন নাসর তাদের সাথে হবে ইনশাআল্লাহ। কোন আমরা আল্লাহওয়ালাদের সাথে, নবীওয়ালাদের সাথে, কালিমাওয়ালাদের সাথে, ইসলামওয়ালাদের সাথে। কোন আমিন। তাহলে যদি এর ব্যতিক্রম হয়, ওই ওয়াজিবু মাইয়াশা, যদি আল্লাহ শাস্তি দেয়, শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর রাইতে আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে আমি ক্ষমাকারী, দয়ালু। কেউ যদি বলে আল্লাহ আমি জীবনে আর অপরাধ করব না, আল্লাহ গো টেন্ডারবাজি, চাঁদাবাজি কিচ্ছু করব না, আলেম ওলামাদেরকে মৌলবাদ, রাজাকার, জঙ্গি বলবো না, কোরআনের কর্মীদেরকে গালি দিব না, আল্লাহ আপনি মাফ করে দিবেননি? আল্লাহ কয় হ্যাঁ মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর মতন ক্ষমাকারী কেউ আছে? কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো জামাত ইসলামের আমির বলেছেন যে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে যখন মক্কায় গেল, ১৬ লক্ষ সাহাবী নিয়ে কি কইছে? যাও যাও, পাহাড়ে গুহায় আবু সুফিয়ানের ঘরেও যারা আশ্রয় নিয়েছো, যাও, আমি রাসূল তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করা কার গুণ? আল্লাহর গুণ। ক্ষমা করা মুমিনের গুণ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর যে আলোচনা করেছে, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করে তৌফিক দান করেন। কোন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ভাবক ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহ্যবাহী ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সমুদ্র কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ভাই চমৎকার কথা বলেছেন। তিনি প্রভাষক, তাফসীর বিভাগ, বশিকপুর DSU কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর। আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন। আর আসতে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আরো যিনি কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির মাওলানা আবু হানিফ হোসাইনি ভাই, আল্লাহ ভাইকে কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ আবুল হাশিম সাহেব, সহ সভাপতি আলহাজ আব্দুল মতিন এবং আমার প্রিয় ভাই জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন ভাই, তারপর হচ্ছে মাওলানা মোতালিব হোসেন ভাই, আমির বাকু ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী জনাব জাকির হোসেন ভাই, আল্লাহ ভাইকে কবুল করে। আব্দুল করিম মেম্বার,
আল্লাহ ওনাকে কবুল করুন, পড়ে আমিন। জনাব ফরহাদুদ্দিন ভাই সভাপতি, ভাবক পাড়া জনতা বিদ্যালয়, জনাব অলিউল্লাহ, জনাব হাজি ফরহাদ হোসেন, সঙ্গীত পরিবেশনায় প্রিয় ভাই মোহাম্মদ আরিফুর রহমান, যে কোনো প্রয়োজনে প্রিয় ভাই ইব্রাহিম খলিল সওদাগর হৃদয়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই জমিন কার? বলেন, জমিন কার? আইন চলবে কার? আল্লাহর বিধান দিয়ে আইন যদি চলে, আল্লাহর বিধান দিয়ে যদি দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, টেন্ডারবাজ চাঁদাবাজ এগুলার খানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে যারা চাঁদাবাজি করার উদ্দেশ্য, এরাই মাহফিল এই বিষয়ে আলোচনা করলো, কয় রাজনীতির ওয়াজ বুঝেন নাই। এর কথা হইল টেন্ডারবাজ চাঁদাবাজের বিরুদ্ধে বলার দরকার নাই। আচ্ছা, টেন্ডারবাজ চাঁদাবাজ খুনি সন্ত্রাসী সুদখোর ঘুষখোর এইগুলার বিরুদ্ধে ১৫০০ বছর আগে এই কোরআনে ওয়াজ করছেন কে? তুই ফাললে আল্লাহরে ধর, আমগো ধরস কা? তোর যদি এতই হেডম থাকে তুই আল্লাহরে ধর। এই কোরআনের মধ্যে কোনো বিষয় কি অপূর্ণ আছে? কোন মুসলমানের বাচ্চা যদি অবিশ্বাস করে যে কোরআনে রাজনীতির কথা নাই, আমি বলবো তার ঈমান নাই, সে কাফের মুরতাদ। কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমানের বাচ্চা, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, এতে কি হয়েছে? তুমি মুসলমানের বাচ্চা, তুমি চাও না ইসলাম কায়েম হোক? আর তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার উপরও দায়িত্ব, তুমি ক্ষমতায় গেলে ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা। কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমানের বাচ্চা, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ করছো, কি হয়েছে? তুমি মুসলমানের বাচ্চা হিসেবে তোমার দায়িত্ব নবীর রেখে যাওয়া রক্তের বিনিময়ে ইসলামকে দিনের জমিনে, দুনিয়ার জমিনে জিন্দা রাখা। কথা কোন ঠিক কিনা? তা আমাগরে মুনাফিক কাউকা, তোমরাই তো বললা আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, আবার তোমরাই বলতেছো আমরা শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করব না। তো এটা মুনাফিক হইল না। আমগরে মুনাফিক কাউকা? মুনাফিক তো নিজে আমগরে ধর্ম ব্যবসায়ী কর। তো ধর্ম ব্যবসায়ী আমরা। আচ্ছা, আমরা যে টুপি পাঞ্জাবি লাগাই 1 মাস না 12 মাস? তা আমগো ধর্ম ব্যবসা হলাম। ধর্ম ব্যবসায়ী তো তারা নির্বাচনের আগে টুপি লাগায়, দাড়ি লম্বা করে, পাঞ্জাবি পরে, জোহরের নামাজ 2 বার পরে, আসরের নামাজ 3 বার, মাগরিবের নামাজ 4 বার। ধর্ম ব্যবসা তো তারা না ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে একমাত্র ধর্ম ব্যবসায়ী বলে তারা, টেন্ডারবাজ সাদাবাজ যারা। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারা, ভারতীয় রাজাকারের বাচ্চা রাজা যারা। মুসলমানের বাচ্চা, তুমি রাজনীতির গন্ধ খুঁজো কেন? তুমি দল ভিন্ন হতে পারে, তুমি মুসলমান না। কোরআনুল কারীমের মধ্যে 900-র উপর আয়াত আছে আপনি সমাজ রাষ্ট্র কেমনে চালাইবেন। আল্লাহ তাআলা তার হাবিবরে মেরাজে নিয়েছেন। মেরাজে নিয়ে 14 দফা কর্মসূচি সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে। 14 দফা কর্মসূচি দিলেন, হাবিব আপনি দুনিয়াতে গিয়ে রাষ্ট্র কেমনে চালাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা কথা হলো যে কোনো দল হোক, যদি উলামায়ে কেরামের পরামর্শে রাষ্ট্র চালায়, আমরাই বলবো আপনারাই থাকেন। কথা কয় না? কথা কয় না? কথা কি ভেজাল আছে কোনো? কথা কন ঠিক কিনা? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। জমিন কার? হক কথা বললে জ্বলে কার? মুনাফিকের। হক কথা বললে জ্বলে কার? পরশুদিন আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলায়। বেগম নেত্রী খালেদা জিয়ার কথা বলাতে কয়েকটা ফটর ফটর করতেছে। চিন্তা করেন বিএনপির ভাইয়েরা, এখনো কিছু আওয়ামী লীগের নেতা কর্মী খালেদা জিয়ারে ঘৃণা করে, জিয়াউর রহমানের ঘৃণা করে, এরপরে এদেরকে আনুষ্ঠানিকভাবে জায়গা দেন। আসলে একটু কমন সেন্স থাকার দরকার। খালেদা জিয়া এমন একটা নেত্রী, আপসীন নেত্রী, জীবনে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে নাই। হাসিনার মতন এই দেশে ছাত্র জনতা আলেমদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয় নাই। এই জন্য উনার জানা যে দলমত নির্বিশেষে জামাত ইসলাম, হেফাজত, চরমুনাই, জমিয়ত ইসলামী আন্দোলন সমস্ত দলের তারা উনার জানা যায় গীতে। কারণ যারা ইসলামকে, কোরআনকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। এর চেয়ে ভালো কথা আর হইতে পারে? এরপরে আমি করে গাইলাই তো গাইলাও, আরেক বেটি গাইলে ইন্ডিয়া গেছে, তো তোমরা গাইলে কই যাইবা?
ইন্ডিয়া তো যাইতে পারতাম না, বঙ্গোপসাগরও যাওয়া লাগবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি আল্লামা সাঈদী যা বলছে তা ঘটতেছে, সামনে আরো ঘটবে। কথা কন ঠিক কি না? আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, ওনারা যা বলে গেছে ভবিষ্যতে তা ঘটবে। কারণ ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তির নয়, সবগুলোর মধ্যে যুক্তি আছে। খুঁজে দেখো আলেমরা অপ্রয়োজনীয় কথা বলে না, প্রয়োজনে কথা বলে। হ্যাঁ, প্রয়োজনে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা মুসলমানের বাচ্চা, ওমরের উত্তরসূরি, আবু বকর উত্তরসূরি, কখনো নরম কখনো গরম হওয়া লাগবে। হযরত আবু বকর নরম না গরম? নরম, একেবারে নরম, ঠিক কিনা কন? কিতাবাজি। আরে হুদা বলে আজান, এই আজানের টেহা আলাদা দেওয়ান লাগবো। গরু কিনলে আলাদা টেহা, তেল কিনলে আলাদা টেহা, ঠিক নেই? আচ্ছা, গরুর লোকে কি তেল ফিরিয়ে দিব? তাইলে তাইলে আচ্ছা ঠিক আছে দিব। আমি একটু মাজাক করলাম, মাজাক কৌতুক অধ্যায়। ইসলামী সঙ্গীত, ইসলামী সঙ্গীত তো কইছি না, আগের মতো বেশি সঙ্গীত গাই না। অনেকে ওয়াজ করছে না, সঙ্গীত গাইয়া গেছে। সঙ্গীত শুনলে আলাদা আছে, মারহাবা কোন। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে একটা গাইয়া দেই। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে গো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে গো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আবার, তোমার প্রেমেতে মন যে আবার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আর কিতাব হইতাম না, আর গজল না ভাই। হবে না, হবে না। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. Our hearts say to us, go to Medina,
sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Much prem is Medina, much prayer is Medina, much prem is Medina, much prayer is Medina. So loving is Medina, so sobbing is Medina, so ascending is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. اللهم صل على محمد استغفر الله শেষ হইল এটা শেষ হইল আমার কাছে লাগতেছে শুরু হইতেছে এগুলা বাড়াই দোকান মাইকের নাম কি তা রশিদ 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 জায়গা কোয়ানো রশিদ ডিজিটাল সাউন্ড সিস্টেম ঠিক নি ঠিক নি ঠিক আছে যোগাযোগ করুন ভাবুক বাজার স্মুথলি সাউন্ড সিস্টেম সুমধুর কণ্ঠস্বর সুবহানাল্লাহ কইতেন না বিজ্ঞাপন তো আমার টিয়া দেওয়ার দরকার আমরা বিভিন্ন কোম্পানির অ্যাড দেই অ্যাড 1 মিনিটের একটা অ্যাড দেই 1 লাখ টাকা দিয়ালা আর হ্যাঁ কামাইবে 1 কোটি টাকা দেখছেন নাম না ওই যে করে কথা হারবাল বেছে না হারবালের পোস্টার আসেনি বিভিন্ন জায়গায় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না লটারিতে বিজি হতে পারছেন না আজই যোগাযোগ করুন কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান ও মা এতে 7 দিন খাইয়া 10 অঙ্ক হয়ে উঠতে রয়েছে খারাপটা দেখছেন নি খারাপটা এখানে আরেকটা বিষয় বলি মেয়ে ছেলে নারী পুরুষ গোপন রোগে আক্রান্ত হলে সূরা নিসার প্রথম 2টি আয়াত সকাল সন্ধ্যা 3বার করে পড়বেন আপনি কলকাতা হারবাল খাওয়ানো লাগতো না কারণ কোরআন হচ্ছে মুমিনের রোগের জন্য শিফা অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ তাআলা কয় আমি কোরআনটাকে নাজিল করেছি মুমিনদের রোগের জন্য শিফা এবং রহমত সুবহানাল্লাহ কইতেন না আজান না দিলে চলবো ভাবছিলাম ভুলে গেছে ভুলে নাই ইকু বাড়াই দোকা আমি আজাব ইকু বাড়াই দোকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
ইনশাআল্লাহ। না আজান দিয়ে ভাই এটা বিতর্ক হয়, কারণ আমাদের বড় বড় আলেমরা নিষেধ করছে। কারণ অনেক মসজিদে ফজর আজান দিয়ে আল্লাহ, টাঙ্গাল গেছি পরে আমার আজান দিতাম, সাইর মসজিদে ফজর আজান মারছে না। কারণ যারা মুয়াজ্জিন, আমরা যারা মুয়াজ্জিনই করছি ছাত্র জীবনে, চাকরি যাবো গা এই ডরে কিন্তু আমরা কত আজান আগে দিয়ে লেছি। ওই আসমানে হাস করছে, ভাবছি মনে আসরের টাইম ভার হয়ে যাবে, দৌড়ে গিয়ে আজান দিছি, ঘরে দেখি 12টা 20 বাজে। এরকম কি হয়? হয় না? চাকরি হারাবার ভয়ে অনেক সময় একবার ফজর আজান দিয়েছি রাতের 2টা বাজে, ও সামনি পরে যে টিনের ভাগ দিয়া দেখা যা রাস্তা হয়ে গেছে গা, তাড়াতাড়ি গিয়ে আজান দিছি। আমার লজিং বাড়ির ছেলেটাকে লাইট টিভি, আমি খেয়ে লাইট টিভি আজানের পরে দেখেন না কয়টা বাজে, সায়াদি 2টা 25 বাজে, আর খেয়ে রইছি না, লগে লগে বাইরে রয়েছে। এরকম হয়। অনেকে থাকে নামাজের টেনশনে ফট করে উঠে নেবে, মুরব্বীরা, অনেক মুরব্বী। হ্যাঁ, যারা চাকরি বুঝেন না, দেরি তার চাকরি যাবো গা এই ডরে তাড়াতাড়ি আজান মারে। না 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 ভাই, এত এইভাবে ভাই আমি ইব্রাহিম ভাই আমার ওই ইব্রাহিম খলিল ভাই, ওনারা যোগাযোগ করছে। আপনি দেখেন যে আমার কিন্তু এইদিকে প্রোগ্রাম আমি দেই না, কারণ আমার যত প্রোগ্রাম ঢাকাতে আমরা সেটেল হয়ে গেছি, যত প্রোগ্রাম ঢাকার আশেপাশে, তো এই 120 মাইল আওয়ানোর দরকার আছে, কাছে প্রোগ্রাম পাওয়া যায় ঠিক না। এরপরে আপনাদের ভালোবাসায় আমরা আসি, এও আমি শর্ত সাপেক্ষে সারা প্রোগ্রাম দেই না, শর্ত মিললে প্রোগ্রাম দেই না, দেই না। কারণ কষ্ট করে যাবো, কথা তো কম বলতে হইব না, কথা বলতে হইব, তাই না? লাডে প্রোগ্রাম দিলে তো দেওয়া হয়ে যায়, মুখে মুখে প্রোগ্রাম দিলে দেওয়া হয়ে যায়, ইচ্ছা মতো দেওয়া হয়ে যায়, ঠিকই না? খাও তো যাই হোক, আমার আব্বাজিরা অনেক ভাইরা বাবারা আছে, আপনারা দোয়াটা কইরা গেলে ভালো হইতো। অলসো দ্যাট উইল, শেষ ভালো যার সব ভালো তার। আমরা দোয়া করছি, ঠিক আছে ইব্রাহিম ভাই? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বাবক পাড়া ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসীর কোরআন মাহফিল, আল্লাহ সূরা আল ইমরান ১২৯ নম্বর আয়াত থেকে কথা বললাম। রে আল্লাহ রাব্বুল আলামিন, চাতক পাতির মতন বুড়া বাবারা, ওলামায়ে কেরাম, যুব সমাজ, যুবক ভাইগুলি, মা বোনগুলি শুনছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমাদের বাবা ভাইদের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে প্রবাসী ভাইয়েরা টাকা দিয়েছে, ব্যবসায়ী ভাইয়েরা টাকা দিয়েছে, বিভিন্ন দলের নেতা কর্মীরা টাকা দিয়েছে, আল্লাহ দিন মজুররা টাকা দিয়েছে, সর্বস্তরের জনগণ টাকা দিয়েছে, বুড়া বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা টাকা দিয়েছে। আল্লাহ গো, এগুলার হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এই মাহফিলে যত কোরআন তেলাওয়াত করা হয়েছে, দুরূদ পাঠ করা হয়েছে, লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, বুড়া বাবার হাত উঠাইছে, আমার বুড়া বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে শহীদ আছে, আল্লাহ তাদের কবর গুলাকে নূরে মুনাওয়ার বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলে আমাদের অনেকের মেম্বার, চেয়ারম্যান, জামাত ইসলামের ব্যক্তিবর্গরা রয়েছে, ইসলামের কর্মীরা রয়েছে, অন্য দলের লোকেরাও রয়েছে, সবার জন্য দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কাসেম, আলহাজ আব্দুল মতিন সভাপতি, আল্লাহ সম্মানিত অতিথি মাওলানা ইমামউদ্দিন, ইমাম হোসেন, মাওলানা আবুল মুতালিব, মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল করিম, মাওলানা ফরহাদউদ্দিন, জনাব ফরহাদউদ্দিন, জনাব ওলিউল্লাহ, জনাব হাজী ফরহাদ, আল্লাহ তাআলা সঙ্গীত পরিবেশনায় আরিফুর রহমান, আল্লাহ গো ইব্রাহিম সাউদাগর হৃদয় ভাই, আল্লাহ আমার প্রিয় কলিজার ভাই মাওলানা আবু হানিফ হুসাইনি, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ভাই, করে আল্লাহ সকলের হায়াতে রিজিকে বরকত দান, নবীর ওয়ারিসের কাতারে কবুল করে নেন। বুড়া বুড়া বাবাদেরকে আবু বকর জিন্দেগি দান করে দেন। আমার যুবক কলিজার ভাইদেরকে ওমর ইবনে খাত্তাবের মতন নেতা বানায়া দেন। আল্লাহ মা বোনদেরকে আম্মাজান খাদিজার জিন্দেগি দান করে দেন। যাদের ব্যবসা বাণিজ্য আছে বরকত দেন, যাদের ঋণগ্রস্ত আছে মুক্তি দেন, অভাব অনটন আছে দূর করে দেন। আল্লাহ আমাদের অনেকের স্ত্রী পুত্র ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, গ্রামবাসী,
যারা অসুস্থ শাফাআত যারা সাহায্য কল্যাণ দান করে দাও। আমার ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে আল্লাহ হাসান হুসাইনের মতন কবুল করে নাও। নামাজি আল্লাহওয়ালা নবীওয়ালা বানায়া দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েমান কায়েম করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.